এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক, গবেষক, বহু গ্রন্থ প্রণেতা, আমাদের অগ্রজ সাহিত্য ব্যক্তিত্ব সৈয়দ মাজহারুল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কবি তাজ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন কবি কারি ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি আবুল খায়ের নাইমুদ্দিন, ইনি পথে আছেন। আলোচক হিসেবে উপস্থিত আছেন কবি ইবনে আব্দুর রহমান। আমি তাদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত আছেন দরবারের একনিষ্ঠ ঘনিষ্ঠ খাদেম, আমাদের অগ্রজ, আমাদের বড় ভাই জনাব মহিউদ্দিন, উনি বক্তব্য রাখবেন। আজকে আমরা যাদেরকে স্মরণ করে দোয়া করব তারা হচ্ছেন জনাব মরহুম এজেড এম শামসুল আলম, সঙ্গীতজ্ঞ মোস্তফা জামান আব্বাসী, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম শমশের আলী, বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর আনোয়ারুল করিম, সাংবাদিক সম্পাদক মরহুম আলমগীর মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কবি মোহাম্মদ রফিক মিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজম ওবায়দুল্লাহ, কবি আসাদ বিন হাফিজ, বিশিষ্ট চিন্তক গবেষক বদরুদ্দিন ওমর, নিউজ লেটারের সম্পাদক এবং রেডিও তেহরানের সাবেক সাংবাদিক, বিশিষ্ট লেখক গবেষক, ইকবাল গবেষক, অনন্য সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম অধ্যাপক সিরাজুল হক, বিশিষ্ট লেখক গবেষক, ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা প্রেক্ষণের সম্পাদক খন্দকার আব্দুল মোমেন, বিশিষ্ট কবি জনাব মহিবুর রহিম, বিশিষ্ট কবি মরহুম শাহিদুল ইসলাম, বিশিষ্ট সংগঠক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব মরহুম জাকিউল হক জাকি, লালন সঙ্গীত গায়িকা বিশিষ্ট শিল্পী ফরিদা পারভিন এবং কথাশিল্পী হাজেরা নজরুল। অনুষ্ঠানের শুরুতেই আমি পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্যে অনুরোধ জানাচ্ছি কবি মাওলানা ইবনে আব্দুর রহমানকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك أنت الرؤوف الرحيم صدق الله العظيم। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াতের পর আমরা অনুভূতি ব্যক্ত করার পালা, অনুভূতি শুনব। এর আগে আমি কবি হুমায়ুন মোহাম্মদ ভাইকে একটু মঞ্চে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। শুরুতেই আমি অনুভূতি ব্যক্ত করার জন্য বলবো, আজকে এখানে যারা মরহুম আছেন তার মধ্যে অন্যতম আমাদের এই দরবারের আমাদের বড় ভাই, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, এবং তিনি একজন কবি ছিলেন। আমরা তাকে লালকুটি দরবারের কবি বলে সম্বোধন করতাম।
তাকে নিয়ে আমি বলবো যে তার পুত্র রুবাইয়াত ইনু রিফাত, তার সুযোগ্য সন্তান, তাকে আমি তার বিষয়ে একটু অনুভূতি ব্যক্ত করার জন্য বলবো। আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। আমার আব্বা বীর মুক্তিযোদ্ধা কবি আব্দুর রফিক মিয়া এই দরবারের একজন গদিন হুজুরের মুরিদ ছিলেন। তো আব্বার সাথে আমি এখানে আসতাম মাঝে মাঝেই ছোটোবেলা থেকেই। তো অনুভূতিগুলো আসলে মানে এতটাই মানে সারমর্ম ছোট করে যদি বলতে চাই তাহলে আসলে শেষ করার মতো না আর কি। অনুভূতি অনেক রকমের অনুভূতি আছে আব্বাকে নিয়ে। তো আমার আব্বা গত মে মাসের 12 তারিখে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমার আব্বার স্মৃতি আসলে মানে হুজুরের কাছে আমি এখানে আসতাম বড় হুজুর যখন ছিলেন। তারপরে এখন বর্তমান হুজুর আছেন। ওনার সাথেও দেখা করে গেছি, আব্বার সাথে আসছি। তো আব্বা তো দীর্ঘদিন যাবৎ এখানে আসতেন আর কি। তো আব্বার সাথে অনুভূতিগুলা মানে আমার সাথে তো আমি ওনার বড় ছেলে। ছোটবেলা থেকেই আব্বার সাথে বিভিন্ন জায়গায় যেতাম, ব্যাংকে যেতাম। আব্বা ব্যাংকে চাকরি করতেন, সোনালী ব্যাংকে। তো আসলে বলে শেষ করার মতো না অনুভূতি আসলে। মানে আমি প্রায় 3 থেকে 4 মাস আব্বাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করেছি। আব্বা একটা পর্যায়ে আপনার হুজুরের দরবারে আসতে পারেন নাই। প্রায় 4 মাসের মতো বাসায় আপনার ছিলেন, শয্যাশায়ী ছিলেন। তারপর আল্লাহর রহমতে সুস্থ হয়ে গিয়েছিলেন। তো আমরা ভাবতে পারি নাই যে আব্বা মানে আসলে আল্লাহর তরফ থেকে ডাক চলে আসছে, এজন্যই চলে যাওয়া। তো আব্বাকে মোটামুটি সুস্থ করে ফেলছিলাম আর কি। তো আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছিলেন। আব্বা বলতেন যে হুজুরের কাছে চলো যাই, মানে দরবারে আসবেন আর কি, এরকম একটা প্রস্তুতিও নিচ্ছিলেন। তো এর মধ্যে ডায়াবেটিসটা বেশ মানে কন্ট্রোলে ছিল না, কিন্তু মোটামুটি ইনসুলিন দিয়ে সব কিছু মিলিয়ে কন্ট্রোলে নিয়ে আসলাম। কিন্তু এর পরবর্তীতে আব্বার আমি যদি আব্বার এই মানে আপনাদের কাছে যদি এইগুলো শেয়ার করি আর কি, যে কীভাবে আসলে আব্বাকে হারায় ফেলছি, এই মুহূর্তগুলো আমি একদম কাছ থেকে দেখছি আর কি। তো আব্বার লাস্ট মুহূর্তে গিয়ে আব্বার পায়ের মধ্যে একটা গ্যাংগ্রিনের মতো ধরা পড়ছিল আর কি, তো একটা নখের মধ্যে। তো গ্যাংগ্রিনটা আপনারা নিশ্চয়ই জানেন, ডায়াবেটিস যাতে থাকে খুবই মারাত্মক একটা রোগ। তো আব্বার চোখেও সমস্যা ছিল, ডায়াবেটিস যখন কন্ট্রোলে ছিল না। নিউরোজনিত প্রবলেম ছিল, মানে সব সমস্যাগুলোই ছোট ছোট সমস্যা ছিল, খুব গভীর সমস্যা ছিল না। তো একটা একটা ঠিক করি, আবার আরেকটা প্রবলেম ধরা পড়ে। এমন করতে করতে মানে একটা শেষ হয়ে আরেকটা ধরা পড়ে, এরকম অবস্থা আর কি। তো আমরা মোটামুটি প্রস্তুতি নিচ্ছি, আব্বার চোখের অপারেশন করতে হবে। তো 2 মাস পর যেতে হবে। তো এর মধ্যে আবার পায়ের সমস্যা ধরা পড়লো। ডক্টর বলল যে আঙ্গুলটা ফেলে দিতে হবে। পাশেই ডায়াবেটিস হসপিটাল, টেকনিক্যাল মোড়ে BHS এ দেখাতাম। তো সেখান থেকে আব্বাকে নিয়ে প্রস্তুতি নিচ্ছি, সামনের সপ্তাহে যাব, হসপিটালে ভর্তি করব। হঠাৎ করেই কেমন একটা জ্বর আসলো আব্বার। একদিনের মধ্যেই মারাত্মক একটা জ্বর। পরের দিন পুরোপুরি সুস্থ হয়ে গেলেন, জ্বর নাই। তার 2 দিন পর আমি অফিসের কাজে বাইরে গেলাম। হঠাৎ করে আম্মা ফোন দিলেন যে, "তোর আব্বার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে বা উঠতেছে না।" আব্বা মারা গেলেন 4:30টার দিকে, কিন্তু আপনার 3টা পর্যন্ত আব্বা মোটামুটি মানে আবার সুস্থ হয়ে গেছেন আর কি পুরা। আমার ছোট মেয়েটা স্কুলে যায়, ওকে বিদায়ও দিছে। যে ওকে বুঝি বলে ডাকতো আর কি। আমার মেয়েকে বুঝি বলে ডাকতো। আ নাতনিকে বুঝি বলে ডাকতো। তো আব্বা বুজিকে বিদায় দিছে। স্কুলে যখন যায় সবসময় এভাবে বলে না কখনো। কিন্তু সেদিন বলল আর কি যে, "বুঝি তোমার সাথে আবার কখন দেখা হয় ঠিক নাই। ভালো থেকো তুমি। আল্লাহ হাফেজ" বলে বিদায় দিছে। তারপরে আমিও যখন অফিসের কাজে বাইরে গেছি, আমাকেও নাকি অনেক খুঁজতেছিল যে রিফাত কখন আসবে বাসায়। মানে আমার জন্য নাকি খুব ছটফট করতেছিল আরকি। মানে খুব বারবারই খুঁজতেছিল। মানে ছোট একটা কিছু লাগলেও আমাকে খুঁজতো। আমার ছোট ভাইয়ের থেকে বেশি আমাকে বেশি খুঁজতো আরকি। তো যেদিন মারা গেলেন সেদিন তো আম্মা খবর দিলেন পরবর্তীতে ৪টার পরে হঠাৎ করেই কেন যেন মুভমেন্ট নাই কোনো রকমের। বিছানায় যে পড়ছেন আর কোনো সাড়া শব্দ নাই। হা করে তাকায় আছে, মানে তাকানোও নাই, চোখ বন্ধ। যাই হোক আমি আসলাম বাসায়, এসে ১০ মিনিটের মতো পাই নাই আরকি। মানে একবারে চেহারা কেমন যেন হয়ে গেল। মানে হঠাৎ করে নিঃশ্বাস
ফেলা শুরু করছে। তারপরে মানে চলে গেলেন। আমার ফিজিশিয়ান ছিলেন একজন, আব্বাকে এসে দেখে যেতেন, ইনজেকশন দিতেন আর কি। ওনাকেও ডেকে আনলাম, উনি পালস চেক করে দেখলেন যে আর নাই আর কি। তো সেদিনকার অনুভূতিটাও শেয়ার করলাম, আর ছোটোকালের অনুভূতিগুলোও আসলে। বাবা নাই এখন, আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বার জন্য, আল্লাহ যেন আব্বাকে জান্নাত নসিব করেন। আর আমার আব্বার দ্বারা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন সেটাও মাফ করে দেবেন দয়া করে আব্বাকে। আর আব্বা খুবই, মানে সবাই বলেন আর কি, খুবই সহজ সরল মানুষ ছিলেন, মানে সবার সাথেই মিশে যেতেন আসলে। এখন আব্বা নাই তো আসলে ওইভাবে অনেকেই আমরা মনে করি যে সময় যত যায় তত মনে হয় মানুষকে ভুলে যায়। আসলে আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে একটা করে দিন যাচ্ছে আর প্রতিদিনই আব্বাকে মনে হয় মিস করার বিষয়টা বা মনে করার বিষয়গুলো খুব গভীর হচ্ছে আর কি। আর বিষয়গুলো যাই হোক, অনেক দীর্ঘ আসলে কথা বলতে গেলে, মানে আব্বার স্মৃতিগুলো অনেক আরও লম্বা হয়ে যাবে বলতে গেলে। আপনারা সবাই দোয়া করবেন এই আর কি। এই বলে আপনাকে কাছ থেকে আমি ভাষণটা ছোট করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। জি, ধন্যবাদ জনাব রিফাত সাহেবকে, আমাদের বীর মুক্তিযোদ্ধা কবি রফিক মিয়ার সুযোগ্য সন্তান। এবার অনুভূতি ব্যক্ত করার জন্য আমি আহ্বান জানাবো এই দরবারের আমাদের আরেকজন বড় ভাই জনাব মহিউদ্দিন ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সদ্য সভাপতি এবং মঞ্চের উপবিষ্ট গুণীজন এবং সাধারণ শ্রোতাবৃন্দ, আমরা যার সম্বন্ধে বলতে আসছি তাকে দরবার থেকে আমরা কবি রফিক হিসেবে বলতাম। কবি হিসাবে নাম দিয়েছিলাম এই কারণে, ওনার একটা বই বাই করছিল, সেই বইটার মধ্যে অনেক নিজ হাতে লেখা কবিতা অনেক কিছু ছিল। সেটা আমরা যখন শিফট করি তখনই ওই বান্ডিলটা দিয়েছিলাম আমরা একজনকে সুন্দরভাবে রাখার জন্য, কিন্তু উনি বুঝতে পারেন নাই। কবি সাহেবরে রফিক ভাইরে জিজ্ঞাসা করে ওটা ডিস্ট্রিবিউট করে ফেলছেন, এক কপিও আমাদের এখানে নাই। তো আমিও ব্যাংকার হিসাবে জয়েন করছি এবং ব্যাংকার হিসেবে রিটায়ার করছি। আমার ফার্স্ট জয়েনিং ক্ষেত্র ছিল নিউ মার্কেট ব্রাঞ্চ। সেখানে যে আমাদের রফিক ভাইরে পাইলাম। রফিক ভাই সমস্ত ঘুরে ঘুরে কাজকর্ম যথাবিহিত সব বন্ধ করতেন, আর আমাকে জিজ্ঞাসা করতেন, কিন্তু আমি তো প্রফেশনাল অফিসার, অত কিছু আমি জানি না তখন। তো সেই হিসাবে ওনাকে খুব একটা বেশি সার্ভিস আমি দিতে পারি নাই, যোগান দিতে পারি নাই। কিন্তু উনি দেখলাম যে সমস্ত কার্যক্রম খুঁটে খুঁটে করে আমার সামনে করতেন। এই আইডিওলজি এটাই ছিল যে আমি যেন শিখে ফেলতে পারি, কারণ আমরা তো ডাইরেক্ট অফিসার হিসেবে ঢুকছি। ব্যাংকের ব্যাংকিং কার্যক্রমের নিয়মকানুন অনেকটা আমাদের তখন পর্যন্ত শেখা হয় নাই। যাই হোক, এর মধ্যেই আল্লাহর রহমতে ওনার সাথে আমার ইন্টিমেসি গড়ে উঠলো এবং আলটিমেটলি উনি সমস্ত কার্যক্রমের সময় আমার সাথে দেখা করে আমার সাথে কথা বলে আমাকে বুঝাই দিতেন। কারণ হলো উনি খুবই সিনিয়র ছিলেন, 20-22 বছর চাকরি করছেন ব্যাংকে, এবং তখন আমি মাত্র জয়েন করলাম। তো এই অবস্থায় যাই হোক, কয়েকদিন পরে হঠাৎ করে ওনার একটা ট্রান্সফার অর্ডার আসলো সিঙ্গাই ব্রাঞ্চে, ওখানে ম্যানেজার হিসাবে। তো চলে যেতে হইলো। সেই থেকে বিরাট ভাজন, মানে সেই থেকে আর ওনার সাথে দেখা হয়নি। উনি ওনার কাছে চলে গেছেন, ওইটাকে আমরা এইদিকে থাকতাম হেড অফিস লেভেলে। আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত, আমি লালমাটিয়া ব্রাঞ্চে যখন কম্পিউটার ইনচার্জ হিসাবে থাকলাম, সেই সময় একদিন রফিক ভাই খুঁজে খুঁজে আমাকে বাই করলো ওই ব্রাঞ্চে এসে, বলল যে আমি তো আপনাকেই খুঁজতেছি, আমার তো অবস্থা খারাপ, আপনার আব্বাকে দিয়ে যদি একটু টেলিফোন করায় দিতে পারতেন তাহলে আমার প্রমোশনটা হয়ে যেত, আমার প্রমোশন হচ্ছে না। তা আমি বললাম যে আব্বা তো নাই। হায় হায় হায়, কী অবস্থা, আমার কী হবে অবস্থা, আমি তো আব্বা নাই, আমার আব্বা নাই, কিন্তু সকলের আব্বা একজন আছেন, ওনার কাছে চলতে পারেন। সেটা কী জিনিস? মৌলানা লালকুটি দরবারের একজন অলি আল্লাহ মুর্শিদ আছেন, উনি দোয়া করলে আল্লাহ কবুল করেন। আমাদের দৃঢ় আত্মকর্তা এবং দৃঢ় বিশ্বাস, এবং আলটিমেটলি ওনার দোয়ার বরকতে আপনি হয়তো আল্লাহর রহমত হবে। তো আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত, ওনার কথা মোতাবেক, আমার কথা মোতাবেক উনি বললেন চলেন, ওই আব্বা কোথায় আছে দেখি, আপনার আব্বা যখন নাই আমার আব্বা বানায় নি ওনাকে। এইভাবে করে আস্তে আস্তে হুজুর কাছে আসলো। হুজুর কাছে বললাম যে হুজুর একসাথে আমরা চাকরি করতাম, মধ্যখানে উনি চলে গেছেন ম্যানেজার হয়ে, এখন এই অবস্থায় ওনার প্রমোশন আটকে আছে, এই জন্য আব্বা যদি একটু বলে দেয়। তো হুজুর বললেন যে তোমার আব্বা কার কাছে বলবে?
আমি বললাম যে ওই এমডি ডিএমডি যারা আছে ওদের কাছে বললে হবে, না এদের কাছে বললে হবে না, যেখানে বললে হবে সেখানের জন্য তাকে আসতে বলো। রোগী ভাইরে বললাম যে ভাই হুজুর তো এরকম কথা বলছে, এখন আপনি কী করবেন? ওই সিস্টেম কী করতে হবে? আমি করতে হবে একটাই, আপনি বয়াত গ্রহণ করবেন, বয়াতের মাধ্যমে নিজেকে ইসলাহ করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। হুজুরের দোয়ার সাথে সাথে প্রমোশন চান বা ডিমোশন চান বা কি দুনিয়াবি উন্নতির জন্য চান, এগুলো বলবেন না, বলবেন সব আধ্যাত্মিকতার আমলে। তা আল্লাহর কাছে দয়া, আল্লাহর কাছে রহমত, হুজুর দোয়া করলেন, আলটিমেটলি ওনার প্রমোশন হয়ে গেল। তো ওই প্রমোশন হওয়াতে উনি আরও দৃঢ় আত্মপত্র পাইলেন যে না, লালকুটি দরবার তো ওরিয়েন্টেশন দিকে নিজের দিকে না, উপরের দিকে। তো সুতরাং আমি এই দরবারে ইনশাআল্লাহ বয়াতে থাকবো। আলটিমেটলি থাকলেন এবং চলতে থাকলেন, আমল করতে থাকলেন। এবং ওনার একটা অভ্যাস ছিল, বিসমিল্লাহ ওয়ালাগাল্লাহ বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সব জায়গায় উনি করতেন, দরবার থেকে নামতেছেন এই দোয়া, উঠতেছেন এই দোয়া, প্রত্যেকটা ক্ষেত্রে উনি এই ইয়েটা নাটটা বলতে থাকতেন। আর আমরা বললাম যে আরে ভাই এখন তো ক্লাস শেষ হয়ে গেছে, এখন চলেন মসজিদে যাই নামাজ পড়বো। নামাজের মধ্যে এই দোয়া পড়বেন, কোনো কথা বলতো না, চুপচাপ করে শুনতো। যাই হোক, আল্লাহর রহমতে যেহেতু আমরা একই ব্যাংকে একই সাথে আছি, আমাকে কম্পিউটারাইজড করে দেওয়ার জন্য ওনার আটকে গেছে, ওনার এই পেনশনটা আটকাই দিছে। ওই ম্যানেজার, নতুন ম্যানেজার বললো যে আপনি যদি এই ব্রাঞ্চটাকে কম্পিউটারাইজড করে দিতে পারেন তাহলে আপনার এখানে আমি সই করে দেবো যে আপনার কোনো সমস্যা নাই, সব ওকে আছে। তো এইসব আইসা আমাকে বললো যে এই অবস্থা। তখন আমি হেড অফিসে আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই, আপনি করেন, আমার অর্ডার করান সিঙ্গাই ব্রাঞ্চে, মাসখানেকের মতো লাগবে, আমি করে দিতেছি ইনশাআল্লাহ। টেকনিক্যাল কিছু নো হাও আছে যেগুলো আমার জানা হয়ে গেছিলো, তো সেগুলো দিয়ে আল্লাহর কাছে রহমত ওনার ব্রাঞ্চটাকে কম্পিউটারাইজ করে দিলাম। এবং যিনি ওই ব্রাঞ্চের সাইডে ডিজিএম, সে খুব খুশি হলো, সে রফিক ভাইকে খুব আগে থেকেই চিনতো। তো সেই হিসাবে উনি বললো যে ভালো করছো তুমি, এনারে দিয়া তো আমি আরও অনেকটুকুলো ব্রাঞ্চ কম্পিউটারাইজ করাবো। সেটা ভিন্ন বিষয়, আমারটা আগে করান, যেহেতু ওনার সাথে আমার ইন্টিমেসি, আমি ওনার দরবারে যাই, উনিও আমার সাথে খেয়াল রাখেন। এই বলার পর ওই ডিজিএম সাহেব বললো যে ঠিক আছে অর্ডার করে দিচ্ছি। আলটিমেটলি যাই হোক ওইটা কম্পিউটারাইজ হয়ে গেল, এইভাবে ওনার পেনশনটাও চালু হয়ে গেল, সব কিছু ওকে হয়ে গেল। কিন্তু ওনার ভিতরে যে রোগটা এত ঘাড়াইতেছে এটা আমরাও উপলব্ধি করতে পারি না, আর বাসার লোকরা তো উনি বললেনই ওইভাবে উপলব্ধি করতে পারেন নাই। যাই হোক আল্লাহর ইচ্ছা, আল্লাহ ডাক দিয়েছেন, উনি ডাকে সাড়া দিয়েছেন, চলে গেছেন। আমাদের কর্তব্য ওনার যেন সেই পথটা, সেই যাত্রা পথটা, এন্ডিংটা পারফেক্ট হয়। এবং আমরা যারা আছি দরবারে, আমাদের সবার সাথে একসাথে যেন আমাদের হুজুরকে নিয়ে, দুজন হুজুর আমরা পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য। একজন তার ছেলে, একজন তার বাবা। তো ওনাদের দোয়ার বরকতে আমরা আল্লাহর কাছে পানা চাইতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একত্রীভূত হইতে পারি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আল্লাহর সাথে পরিচিতি লাভ করে আমরা দুনিয়া থেকে আখিরাতে যাওয়ার প্রত্যাশা করি। দরবারের কার্যক্রম একটাই, দরবারে চায় মানুষকে আল্লাহর দিকে ওরিয়েন্টেড করতে, আল্লাহর দিকে প্রধাবিত করার জন্য চেষ্টা করেন। এইটাই আমাদের দরবারের কাজ। হুজুর রাসিখুনা ফিল ইলম, ইলমের রাসেখ, উনি চেষ্টা করেন যে ওই এলেমটা আমাদের মধ্যে ঢেলে দিতে, আমাদেরকে ওই এলেমের মধ্যে নিমজ্জিত করার জন্য চেষ্টা করেন। আর শয়তান আমাদেরকে বাধা দেন, শয়তানের বাধাটা ওভারলুক করার জন্যই একজন ওলি আল্লাহ হাজমির দরকার, যিনি শয়তানকে আমার কাছে ওয়াসওয়াসা দেওয়ার থেকে বিতাড়িত করে দিবেন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাবেন যে এই শয়তানকে আমার মুরিদ যেন ধরতে না পারে, মুরিদকে যেন শয়তান ধরতে না পারে, এই চেষ্টাটা করে যাবেন। তো আমরা সেই চেষ্টাটা করতেছি ইনশাল্লাহ। আল্লাহর কাছে রহমত কামনা করি এবং অডিয়েন্সের কাছে দোয়া চাই, হুজুরের কাছে দোয়া চাই, আমরা যেন আমাদের নিজের জিন্দগিতে উন্নত করতে পারি কোরআন এবং হাদিসের আলোকে, এবং সেটা মানুষকে বিতরণ করতে করতে আল্লাহর কাছে চলে যেতে পারি। এই দোয়া চাই, বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মহিউদ্দিন আহমেদ ভাইকে। উনি সুন্দর স্মৃতিচারণ করলেন ওনার সহকর্মী এবং দরবারের পীর ভাই কবি মোহাম্মদ রফিক মিয়া সম্পর্কে, এবং আমাদের জন্য কিছু দিক নির্দেশনামূলক কথা বলে গেলেন, সেজন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং আমরা যাতে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি এবং আমাদের সর্বাঙ্গীন সুখময় ইহকালীন এবং পরকালীন জিন্দিগির জন্য আমরা মেহনত করতে পারি, সে কামনা করছি। এখন বক্তব্য নিয়ে আসছেন কবি কারি ওবায়দুল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين উপস্থিত আজকের সভার সভাপতি, প্রিয় পরিচালক, মঞ্চে এবং সামনে উপবিষ্ট জাতীয় লেখকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক দূর উত্তরা থেকে সহি সালামতে আসতে পারছি বলে আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, সুপ্রিয় সুধী, আমরা অনেকেই লেখক, সংস্কৃতি কর্মী। এর ভিতরে আমাদের প্রিয় কবি আসাদ ভাই, আমিন আল আসাদ ভাই, তিনিও একজন। মধ্যপ্রাচ্যের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতকে দেখেছি সকাল সন্ধ্যা খুবই ব্যস্ত। ঠিক একইভাবে কবি আমিন আল আসাদ, তাকেও দেখেছি ব্যস্ত। তিনি তার শারীরিকভাবে জটিল কিছু সমস্যায় ভুগছেন, অথচ আমাদেরকে জানাচ্ছেন না। তিনি কর্মচঞ্চল, কর্মবীর। তিনি কোনো এক লেখক, লেখিকা, সমাজকর্মীকে, সংস্কৃতি কর্মীকে বাদ দিচ্ছেন না শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাতে। প্রিয় উপস্থিতি, সুপ্রিয় সুধী, আমরা দোয়া করি আগামী 27 তারিখে কবির জন্মদিনে প্রাণ ভরা দোয়া রাখবো, আশীর্বাদ রাখবো, শুভেচ্ছা রাখবো, মোনাজাত রাখবো। তিনি যেন সুস্থ শরীরে দীর্ঘজীবী পান এবং সাহিত্য, সংস্কৃতি ও সমাজ সেবায় আরও যেন বেশি অবদান রাখতে পারেন। আল্লাহ তাকে সুস্থ রাখুন। তাকে সামনে প্রশংসা করা ঠিক হবে না, দুটো কথা বললাম অনুপ্রেরণা পাওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, সুপ্রিয় সুধী, এখানে কয়েকজনের ছবি দেখলাম, তারা গতকাল ছিলেন, আজকে নেই। আমিও তো থাকবো না, আমরা কেউ থাকবো না। খুব কষ্ট লাগে, আবার মেনেও নিয়েছি। আমাদের মুক্তিযোদ্ধা ভাই রফিক ভাই ইন্তেকাল করেছেন। আমি কয়েক মাস আগে বরিশালে গিয়েছিলাম। কোহিনুর নামে আমার এক সাথী, জুনিয়র, আমাকে ডাকছিলেন, কাকা তোমাকে অনেক দিন দেখি না, তুমি ঢাকার থেকে এসেছো, আসো আমার ঘরে একটু দেখো, নদীর ভাঙ্গা কুলে কী অবস্থায় আছে একটু দেখে যাও। আমি যাই নাই, খুব নিজে ছোটো মনে করছি, কেন গেলাম না। এই তো কয়েকদিন, গত সপ্তাহে দেখি সেই ভাঙ্গা কুলে তিনি আর নাই, কবর বাড়িতে ঘুমিয়ে আছেন। প্রিয় উপস্থিতি, সুপ্রিয় সুধী, মাইকের সামনে দাঁড়াইলেই মনে হয় কবি বুলবুল সরোয়ার, আরও জানি বশিরুজ্জামান বশির, হ্যাঁ, আরও এরকম কয়েকজন কবি, আল মুজাহিদি, এরকম কয়েকজন, মানসুর মুজাম্মেল, আমাদের সে সিনিয়র লেখক, তারা বিজনেস শুয়ে আছেন। আমরা দীর্ঘ বছরে সহযোগিতা করব, দূরের কথা একটু সমবেদনাও জানতে পারি না। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আফরোজা মুন্নি, সে আমাকে নিয়ে সেই কবি মানসুর মুজাম্মেলের বাসায় গিয়েছিলেন, একবার নয় একাধিকবার। তাকে বিছানায় দেখে আসছি। আজকে সেই আফরোজা মুন্নিও আমাদের সামনে নেই। আমি যখন উত্তরা রাজদলকিতে আসি রিক্সায়, তখনই তার ঘরের জানালাটা আমার চোখে পড়ে, দোয়া করি তার জন্য। প্রিয় উপস্থিতি, সুপ্রিয় সুধী, আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, কবি বুলবুল সরোয়ার, মানসুর মুজাম্মেল, বশিরুজ্জামান এবং সাম্প্রতিকভাবে সিনিয়র লেখক আল মুজাহিদি, তিনি অসুস্থ। আমি প্রত্যেক দিন তার হাসপাতালে যাই, তার পাশে দীর্ঘ সময় বসে থাকি। কয়েকদিন যাবত তিনি হাসপাতাল থেকে বাড়িতে গেছেন। আমরা এখানে একে অপরকে দোয়া করব, ক্ষমা করব, দোয়া করব, ক্ষমা করব। আমরা যেন জাতীয় জীবনে কিছু অবদান রেখে যেতে পারি। মানুষ দোয়া করুক বা নাই করুক, আল্লাহর দেন মেহেরবানি আসে। প্রিয় উপস্থিতি, সুপ্রিয় সুধী, আমি কয়েকজন এই দিন মরহুমার ছবি এখানে আছে,
তাদের কথা উল্লেখ করেছি, আরেকজনের কথা উল্লেখ করব। তিনি ছিলেন মরহুম মাওলানা আব্দুর রহিম রহমাহুল্লাহ। আজকে তার জীবন আদর্শ নিয়ে সারাদিন ব্যাপী সেমিনার প্রেস ক্লাবে চলতেছে। আমি সেইখানে কম সময় দিয়া এখনও কিছু সময় দিয়েছি। তাকে উদ্দেশ্য করে কয়েক বছর আগে আমিও একটি কবিতা লিখেছিলাম। সেই 2014 সালের অক্টোবর মাসে 2014 সালের অক্টোবর মাসে তাকে নিয়ে যেই কবিতা লিখেছি, আজকে সেই কবিতা নিয়ে আপনাদেরকে উপহার দিচ্ছি। সুবাসিত সুন্দর গোলাপ, গোলাপের চাষাবাদ করলেন প্রতিদিন বিরামহীন সেই কষ্ট কোশেষ। তারপর একদিন শান্তির মুয়াজ্জিন আপনি, হোক আপনার শান্তি দিন। মেহমান আপনি জান্নাতে, হোক আপনার শুভ দিন, হোক আপনার শুভ দিন। আপনার দেয়া সুকঠিন দায়িত্বের পাহাড় পালন করেছি কি, দায়িত্ব সেই কানা করি তাহার। আত্মজিজ্ঞাসায় দগ্ধ আমরা, জ্বলছি রাত দিনের নিবেদন। থাকুন প্রশান্ত প্রাণ সান্ত্বনায় চিরদিন, আপনি থাকুন প্রশান্তনায় চিরদিন। আপনার বিশুদ্ধ বাগানের গন্ধ গোলাপে আজ, রাজপথ রক্তাক্ত মেহেরবান হন মহারাজ। শহীদের রক্ত স্রোতে ভাসমান, সামনে আমাদের শুভ দিন। আমরা আপনার পদধারে থাকব চিরকৃতজ্ঞ, চিরঋণ। আসসালামু আলাইকুম। ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন যে সমাজে গুণের কদর নেই সে সমাজে গুণী জন্মাতে পারে না। আপনি আমাদের জাতীয় জীবনে যে শ্রেষ্ঠ কবি, যারা আমরা জাতীয় কবি বলি, কাজী নজরুল ইসলাম, তার জীবনটা দেখুন। তিনি কিভাবে শেষ জীবনে সে দুর্দশাগ্রস্ত জীবন কাটিয়েছেন। মাইকেল মধুসূদন দত্ত, যিনি সোনার চামচ মুখী দিয়ে জন্মগ্রহণ করেছিলেন, দুঃখজনক হলেও সত্য, তিনি তার শেষ জীবনে অত্যন্ত কষ্টসাধ্য জীবন নিয়ে ইহুদি ধাম ত্যাগ করেছেন। এটা অত্যন্ত আমাদের জন্য লজ্জাকর একটা অনুল্লিখিত একটা নিম্নমানের হাসপাতালে তিনি পরে ধুকে মৃত্যুবরণ করেছিলেন। কবি ফররুক আহমদ, ইসলামী রেনেসার কবি বলে যাকে বলি, যে তিনি তার শেষ জীবনে কি দুর্দশাগ্রস্ত জীবন অতিবাহিত করেছেন, কিন্তু জাতি হিসেবে আমরা এতটা নির্লজ্জ যে তাকে আমরা পৃষ্ঠপোষকতা দিতে পারিনি, তাকে মাথার তাজ করে রাখতে পারিনি। কিন্তু আমরা এটা দেখতে পাই যে এই জিনিসটা শুধু আমাদের দেশ ছাড়া যে কোনো দেশেই তাদের গুণীজনকে মাথার উপর করে রাখে, তার গুণীজনকে নিয়ে প্রাউড করে, গর্ব করে। এলাকার যদি কোনো গ্রামের একজন কবি, একজন গুণী ব্যক্তি, একজন জ্ঞানী মানুষ, একজন আলেম ওলামা, যেদিক দিয়ে হোক, যে কোনো একজন ক্রীড়াবিদ হতে পারে, যে কোনো মেধা, তাকে আমি দেখেছি বাংলাদেশ ছাড়া বহির্বিশ্বে সব জায়গায় আমাদের সেখানে যতদিন তার সুঠাম দেহের অধিকারী, যতদিন সে সুস্থ আছে, যতদিন তিনি তার তাকে দিয়ে জাতি যতটা ফায়দা লাভ করতে পারে, আনন্দ পায়, ততদিন পর্যন্তই। আপনি দেখেন যে সিনেমার নায়কেরা, ফুটবল খেলোয়াড়রা, ক্রিকেট তারকারা শেষ জীবনে অবহেলার জীবন কাটায়। কিন্তু এটা হবে কেন? এটা তো হওয়া উচিত না। ঠিক আছে, এই কথাগুলোর সাথে আমি একাত্মতা প্রকাশ করছি। সেই সাথে আমি আহ্বান জানাচ্ছি কবি ইবনে আব্দুর রহমানকে, অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উযকুরু মাহাসিনা মাউতাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। লালকুঠি সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত
বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকজন সহ সকলেরই এবং আমাদের পূর্বপুরুষদের যারাই ইমানের সাথে গেছেন, ইমানের সাথে না গেলে তার জন্য ইসালে সওয়াব করা যায় না। এখন ইমানের সাথে কে গেছেন কে যাননি এটা কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারি না। কেউ যদি বলে যে অমুকে ইমানের সাথে কবরে যায়নি, এটা যেমন অ্যাবস্ট্রাক্ট হবে, অ্যাবসোলিউট হবে না। কেউ যদি বলে যে অমুকে অবশ্যই ইমানের সাথে কবরে গেছে, সেটাও অ্যাবসোলিউট হবে না। আমি যাদেরকে এখানে স্মরণ করার জন্য দু একজনের স্মৃতিতে দু একটি কথা আমি বলতেই হয়। ফরিদা পারভিন, উনি জাতির একজন উল্লেখযোগ্য সন্তান, কীর্তিমান সন্তান। সামনাসামনি আমি ওনাকে দু একবার দেখেছি মাত্র, কিন্তু ওনার প্রতি শ্রদ্ধাটা আমার জন্মেছে ওনার প্রথম স্বামীর কারণে, অধ্যাপক আবু জাফর। এই বাংলাদেশের একজন শাস্ত্রা ইমানদার প্রকৃত বুদ্ধিজীবী বললে যা বোঝায়, অধ্যাপক আবু জাফর ছিলেন ওনার প্রথম স্বামী। আপনারা শুনেছেন এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদীর তটে তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম ইত্যাদি গান যিনি লিখেছিলেন, উনি কিন্তু একসময় কাট্টা বামপন্থী ছিলেন। এই বামপন্থী ছিলেন বাদরুদ্দিন উমরও। এখানে বামপন্থী থেকে সরাসরি ডানপন্থীতে এসেছেন অধ্যাপক আবু জাফর। এইটা আমি যখন 1989 সালে 90 সালে প্রথম ওনার প্রতি শ্রদ্ধা আসে, তখন ফরিদা পারভিন আপার প্রতি শ্রদ্ধা আসে। এটা কিন্তু একটা ভেস্টেড বিষয়। বাদরুদ্দিন উমর উনি কখনো সরাসরি বামপন্থা থেকে ডানপন্থার দিকে ঘোরার কোনো ঘোষণা বা কার্যক্রম করেননি, কিন্তু উনি মৃত্যুর 9 দিন আগে এমন একটা স্টেটমেন্ট দিয়েছেন। এই এক স্টেটমেন্টে আমি আমার কয়েকটা জায়গায় ওনার বাবার পরিচয় দিয়ে আমি দুঃখ প্রকাশ করে লিখেছিলাম আগে, যে ওনার মতো একটা মানুষ কিভাবে নাস্তিক হয়, বামপন্থী হয়। বাংলাদেশে তো একটা ট্র্যাডিশন আছে, বামপন্থী হলে সে নাস্তিক হলে গর্ববোধ করে, সে নিজে না হলে অন্যরা তার উপর নাস্তিকতাবাদ চাপিয়ে দেয়। উনি কোথাও দাবি করছেন কিনা আমি জানি না, স্বঘোষিত যারা তাদের ব্যাপারে নাস্তিক বলাই যায়, কিন্তু উনি তো স্বঘোষিত না। কিন্তু উনি শেষে যে কথাটা বললেন, তখন আমি আমার নোটে লিখেছি যে আমি বিশ্বাস করি ওনার কৃত সমস্ত জিন্দেগির গুনাহ এই একটা স্টেটমেন্টের কারণে মাফ হয়েছে এবং ইমানের সাথে কবরে গিয়েছেন বলে আমি বিশ্বাস করি। আপনারা জানেন সেই স্টেটমেন্টটা কি, আমি এখানে বলবো না। লালকুটি দরবার রাজনীতি থেকে একটু মুক্ত থাকে, দূরে থাকা ভালো। AZM শামসুল আলম, আমি একদিন 3 তলায় চট্টগ্রাম ভবন সমিতির 3 তলায় গিয়ে লাইব্রেরিতে ঢুকবো, তখন আমাকে পিয়ন বাধা দিচ্ছে, কয়েকটু ব্যাপার আছে। আমি বললাম কী ব্যাপার ভাই, আমি তো পরিচিত মানুষ, আমি তো সবসময় আসি, আমি তো আপনাদের কোনো ডিস্টার্ব করি না, ব্যাপারটা বলেন। কয় স্যারে একটু অন্য মুডে আসছে। অন্য মুড কি? এর মধ্যে স্যারে কেমনে যেন টের পেয়েছেন, ওকে আসতে দাও, ওকে আসতে দাও। আমি ঢুকলাম, দেখি ওনার ভাব গাম্ভীর্যটা, ওনার চেহারাটা অন্যরকম একটা, কি জানি কেউ মারা গেছে অথবা কোনো কিছু হারিয়ে ফেলছেন বা রাষ্ট্র থেকে বড় ধরনের কোনো গ্রেপ্তারি পরোয়ানা আসছে, এরকম একটা অবস্থা। আমি আস্তে সালাম দিয়ে হাত মোছাফা করে কোনো কথা প্রথমেই বললাম না, উপলব্ধি করার চেষ্টা করলাম। এক পর্যায়ে বললাম, স্যার কী ঘটনা, আপনি এরকম কেন? কয় দেখো, আমি আলিয়া বিদ্বেষ থেকে, উনি যেটা বলছেন একদম কোর্ট এভাবে, আলিয়া বিদ্বেষ থেকে তাড়িত হয়ে আমি একটা ব্যাংক করছিলাম কওমি আলেমদেরকে উপকার করার জন্য, ওদেরকে প্রোভাইড করার জন্য, ওদের কিছু কর্মসংস্থানের জন্য। ওরা আমার প্রতি যে আচরণ দেখিয়েছে দিনের নামে, তা আমি কোনোদিন ভুলব না এবং আমি চরমভাবে প্রতারিত হয়েছি। আমি ওদেরকে না পারি কিছু বলতে, না পারি সইতে, না পারি কইতে। উনি অনেক জায়গায় এটা লিখেছেন ইঙ্গিতান এবং অনেকবার বলেছেন। এভাবে প্রত্যেকের প্রতি শ্রদ্ধা নিবেদনের কিছু কিছু বাণী আছে, সবটা তো বলা যাবে না। আলমগীর মহিউদ্দিন, উনি আমার কয়েকটা লেখাই ছাপিয়েছেন। রফিকুল ইসলাম ভাই, ওনার ব্যাপারে, রফিক আহমদ, ওনার ব্যাপারে তো এখানে অনেক কথাই হয়েছে। আসাদ বিন হাফিজ, আমরা ছোটোবেলায় রাসূলের শানে কবিতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়তাম, তখন আসাদ বিন হাফিজ আমাদের অন্তরের মধ্যে গেঁথে যেতেন। এরপরে আসেন এই যে ডক্টর এম শমশের আলী। আমি কারো ভাষণ শোনার জন্য দৌড়িয়ে যেতাম, এরকম 2-4 জন লোক থাকলে উনি একজন থাকতেন। বিচারপতি আব্দুর রউফ, আলী হাসান স্যার যতদিন জীবিত ছিলেন, দিন মোহাম্মদ স্যার যতদিন জীবিত ছিলেন, দেওয়ান মোহাম্মদ আজরফ, ভাষণ শোনার জন্য
অনেক কষ্ট করে হলেও অন্য কারো অতটা আকর্ষণ বোধ করতাম না। ডক্টর এম শমশের আলী উনি বাংলাদেশে যে অবদান রেখেছেন নাস্তিকতার বিরুদ্ধে, মূল জায়গাটা যে বিজ্ঞানের সাথে ইসলামের দ্বন্দ্ব, ইসলাম কি বিজ্ঞান থেকে বিমুখ, এইটা যে উনি ফ্ল্যাশ করেছেন যে না, ইসলামই প্রকৃত বিজ্ঞানের ধারক, এর জন্য ওনার যে শ্রদ্ধা পাওয়া দরকার। আমিন আল আসাদ ভাইকে আমি কিভাবে ধন্যবাদ জানাবো আমি জানি না। বাংলাদেশে এমন খুব কম দেখা যায় যে পিছনের লোকদের জন্য অবদান যারা রাখে জাতির প্রতি এবং তারা ত্যাগী আদর্শবান, তাদের জন্য কিছু করার। বদরুদ্দীন ওমর আপনারা তো জানেন, উনি কোনো পদক নেননি, আজীবন সম্মাননা নেননি। ওনাকে গোপনে আমি কয়েকজনের ব্যাপারে জানি, তারা বিশাল বিশাল থলে নিয়ে ওনার কাছে গিয়েছেন যে আপনি একটা স্টেটমেন্ট দেন আমাদের এই ব্যাপারে, শুধু এই জন্য আপনার হাদিয়াটা দিলাম। উনি বলেন ভাই আমি কারো হাদিয়ার দারদারি না, আমি কোনো পীর সাহেব বুজুর্গ দরবেশ না, আমি হাদিয়া দিয়ে করবো কি, আমাকে আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। এরপরে এভাবে আমি বলতে পারলে অনেকেরই বলা সম্ভব ছিল, কিন্তু সকল বলা সিরাজ স্যারের কথা বলতেই হয়। ওনার মতো মানুষ ইরানি কালচারাল সেন্টারে গেলে এমনও ঘটনা ঘটেছে নিজ হাতে চা বানিয়ে খেয়েছেন। তো এইরকম লোকদেরকে আমরা স্মরণ না করলে, আল্লাহ তাআলা বাণী শিখিয়েছেন যে তোমরা মোনাজাতে বলবা, হে আমাদের রব, যারা ইমানের সাথে গত হয়েছে তুমি তাদেরকেও মাফ করে দাও, এবং ইমানদারদের প্রতি আমাদের অন্তরে কোনো প্রকার কিলোকাল রেখো না, সংকীর্ণতা রেখো না, ইমানদারদের প্রতি সংকীর্ণতা রেখো না, তাদেরকে মাফ করে দাও। এখানে কিন্তু আল্লাহ একটা ক্লাস করে দিয়েছেন। আমি একটা ঘটনা বলে বয়ানটা শেষ করব। একজন ভালো মানের নরম সরম ইসলামী কবি একটা ব্যাপারে কথা উঠলে আমি বললাম সে তো নাস্তিক। আপনি আবার কবির মধ্যে নাস্তিকতা আস্তিকতা আনেন কেন? সে যে লেখালেখি করছে এটা তো বেশি। আমি বললাম ভাই আপনি বোঝেন না, হাদিস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিজে বলছেন যে কবিদের মধ্যে ইমরাউল কায়েস সবচেয়ে মহান কবি, কিন্তু দোজখীদের সর্দার। কবিদের মধ্যে আমার স্নেহপাদ মহান কবি হাসান বিন সাবিত, কিন্তু বেহেশতি কবিদের সর্দার। তা আপনি নাস্তিকতা আস্তিকতা বাঁচবেন না, আপনি ইমানদার হবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করবেন, এটা কেমন কথা? উনি একটু থমকে গেলেন, হয়তো বা নতুন শুনছেন কথাটা বা থিঙ্কিংটা আনতে পারেননি। ইমানের কারণেই আমরা দোয়া করব, ইমানের কারণেই ভালোবাসবো। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আর একটা ট্র্যাডিশন, আপনি যারা নির্ভেজাল তাদের তো ভিন্ন, যাদের বিভিন্ন স্থানে অনুসারী আছে শান্তি শৃঙ্খলার জন্য, তাদেরও অপবাদ আপনি বা তাদেরও কুকর্মগুলো বেশি বলবেন না, কারণ আপনার নিজের শান্তির দরকার আছে। আপনাকে দুইটা লাথি গুছি মারলে কেউ ধরতে পারবে না, আপনি কয়েক সপ্তাহ হাসপাতালে থাকবেন, কোনো দরকার নাই। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল শিখিয়ে দিয়েছেন, তোমাদের মৃত্যুদের ভালো কার্যের ভালো কর্মের স্মরণ করো। তোমাদের মৃত্যু অনেক প্রকার হতে পারে, তোমাদের মধ্যে কেউ কেউ হতে পারে ইমানের সাথে গেছে, কেউ কেউ হতে পারে ইমানের সাথে নাও গেছে, কিন্তু তাদের খারাপটা বললে মাসআলাগতভাবে সবার খারাপ বললে সমস্যা নাই, কিন্তু টেকনিক্যাল কিছু সমস্যা থাকে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন এবং আমিন আল আসাদ ভাইয়ের এই ইসালে সওয়াব আয়োজনটাকে কবুল করুন। এভাবে ট্র্যাডিশন উনি ধরে রাখতে পারেন, এই আহ্বান এই দোয়া আল্লাহর কাছে কামনা করে আপনাদের সকলের প্রতি প্রতিটা অনুষ্ঠানে উপস্থিতির আবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ কবি ইবনে আব্দুর রহমানকে। তিনি অত্যন্ত সুন্দরভাবে স্মৃতিচারণমূলক আলোচনার ভেতর দিয়ে আমাদের যে বাস্তব সত্যটা তিনি তুলে ধরেছেন, যে কথা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, যে সমাজে গুণের কদর নেই সে সমাজে গুণী জন্মাতে পারে না। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট কবি, লেখক, সম্পাদক, জনাব সম্পাদক পাঠকপত্র আবুল খায়ের নাইমুদ্দিন, এবং এসে উপস্থিত হয়েছেন আজকের আলোচনা যাদেরকে নিয়ে করা হচ্ছে তাদের অন্যতম ডক্টর এম শমশের আলীর রিলেটিভ ডক্টর আব্দুল জলিল। আমি উভয়কেই একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর এখন আলোচনা নিয়ে আসবেন কবি হুমায়ুন মোহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই অনুষ্ঠান আয়োজন করায় খুবই আনন্দিত এবং নিজেকে ধন্য মনে করছি।
কারণ যে আমারও তো বয়স হয়েছে, মৃত্যু কাছাকাছি। আমিন আল আসাদ সাহেব লালকুটি সাহিত্য পরিষদের উদ্যোগে যে এক মহতি উদ্যোগ নিয়েছেন, এই জন্য পীর সাহেব এবং যারা আয়োজক তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে কয়েকজন গুণীজন কবি সাহিত্যিকের স্মরণ করা হচ্ছে, যাদের জন্য মোনাজাত করা হচ্ছে, তাদেরকে মোটামুটি সবাই চেনেন, আমিও চিনি এবং ব্যক্তিগতভাবেও কয়েকজনকে চিনি। যেমন অধ্যাপক খন্দকার আব্দুল মোমেন সাহেব, ওনাকে চিনি। আমি মেসিনায় চাকরি করতাম এবং পিএস হিসাবে, সেদিন উনি যেতেন সাহিত্যের কাজে, প্রায় মাসেই যেতেন। আবার শেষের দিকে অসুস্থ ছিলেন, যেতে পারতেন না। অত্যন্ত অমায়িক লোক ছিলেন, ভদ্রলোক, অনেক জ্ঞানী, কিন্তু ওইভাবে তার একটা অহমিকা আমি দেখি নাই। তার অধ্যাপক সিরাজুল ইসলাম সাহেব, ওনাকে কালচারাল সেন্টার, ইরান কালচার অনেকবার দেখেছি। উনি যতদিন ছিলেন নিউজ লেটারের লেখা, ওনার লেখা খুবই সুন্দর, এবং যেগুলো অনুবাদ করছেন ওগুলো মানুষ উপকৃত হয়েছেন। আর এই জায়গার যখনই আসা শুরু করছি এই লালকুটি দরবার শরীফে, তারপর থেকে রফিক ভাইকে, আমাদের প্রিয় রফিক ভাইকে সবসময়, দুই একবার হয়তো অসুস্থ ছিলেন, এদের দেখি নাহলে সবসময়ই দেখেছি। এবং ওনার যে নাত বালাগালুল্লাহ বেকামালিহি কাশাবদুজ্জা বেজামালিহি, এটা অনেকবার শুনেছি। মানে অন্য নাত পেশ করলো, এইটা উনি পেশ করতেনই। তা আমার দৃঢ় বিশ্বাস যে না, এই নাতের কারণেই উনি ইনশাল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য পাবেন। এবং অন্যান্য যারা কবি সাহিত্যিক গুণীজন ইন্তেকাল করেছেন, তাদের জন্য তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং রুহের মাগফিরাতের একটা প্রচলিত পদ্ধতি হলো ফাতিহা পাঠ। আমি ফাতিহা পাঠ করেই শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। ইয়া আল্লাহ, এই ফাতিহার সওয়াব এই মৃত ব্যক্তি, আমাদের যারা গুণীজন কবি সাহিত্যিক, তাদের রুহুর উপরে পৌঁছে দেন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। সম্মানিত সুধী, কবি হুমায়ুন মোহাম্মদ তার বক্তব্য শেষে তিনি তার সঠিক কর্তব্যটি করে গেছেন এবং তিনি ফাতিহা পাঠ করে যে দোয়ার উদ্বোধনী তিনি শুরু করেছেন। ইনশাল্লাহ আমরা আশা করব হুজুর পথে আছেন, আমরা অনুষ্ঠানটা ততক্ষণ পর্যন্ত দীর্ঘায়িত করব। ইনশাল্লাহ জুমার আগে শেষ হয়ে যাবে, কিন্তু হুজুর আসলেই আমরা ফাইনাল মোনাজাত করব। হ্যাঁ, উনি পথে আছেন, আমি খবর নিয়েছি। এখন আমি সংক্ষেপে একটা অনুভূতি ব্যক্ত করতে বলছি, যেহেতু সবার অংশগ্রহণ। হ্যাঁ, 1 মিনিট 2 মিনিটের বেশি না। হ্যাঁ, আপনার নাম সাফায়েত? হ্যাঁ, আমি সাফায়েত সাহেব, যিনি কবি মোহাম্মদ রফিক মিয়ার আরেকজন সুযোগ্য সন্তান, তাকে বলবো যে একটু এখানে এসে একটু দোয়া চাওয়ার জন্য। হ্যাঁ, আসসালামু আলাইকুম। লালকুঠি সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সবার জন্য সবাইকে ধন্যবাদ।
আমাদের আয়োজন এই আয়োজনে যারা রয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সাফায়েতে নূর, কবি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রফিক মিয়ার কনিষ্ঠ ছেলে। ব্যাপারটা এরকম হয়েছে যে আমরা সবসময় অক্সিজেনের মধ্যেই থাকি, কিন্তু অক্সিজেনের শূন্যতা আমরা খুব সহজে বুঝতে পারি না। যখন কোনো মুহূর্ত আসে, যখন অক্সিজেনের স্বল্পতা হয়, তখনই কিন্তু আমরা অক্সিজেনের গুরুত্বটা বুঝতে পারি। তা আমার বাবা আব্দুর রফিক মিয়া, উনি খুব আন্তরিকতার সাথে না থাম লিখেছেন এবং চর্চা করেছেন। তো আমরা হয়তো ততটা গুরুত্ব সহকারে ব্যাপারটা বুঝতে পারিনি, কিন্তু বুঝতে যখন পেরেছি তখন অনেক সময় চলে গিয়েছে। তো আমাদের এই লালকুঠি সাহিত্য পরিষদ এই গুণী ব্যক্তিদের যে কদর করছে, এটা দেখতে পেরে আমার খুবই ভালো লাগছে। এবং আমাদের এত গুণী ব্যক্তিদের মাঝে এসে নিজেকে ভালো লাগছে, যে অনুভূতিটা ব্যক্ত করতে পারছি না। তো আমাদের এই সমাজে গুণী ব্যক্তিদের এভাবেই কদর করা হোক, আমরা এটাই আশা করি। এবং লালকুঠি সাহিত্য পরিষদ প্রতি মাসেই এরকম আয়োজন করুক এবং আমরা অংশগ্রহণ করার সুযোগ পাই, এই আশা ব্যক্ত করছি। আমার বাবা আব্দুর রফিক মিয়ার জন্য সবাই দোয়া করবেন। ওনার সাহিত্যকর্ম যেগুলো রয়েছে এই সাহিত্য পরিষদেও সংরক্ষিত আছে, ওনারা সম্মানিত করেছেন এবং সংরক্ষণ করার ব্যবস্থা করেছেন। সেই বিষয়গুলো যাতে থাকে, সবাই চর্চা করে এবং সমাজে প্রচলিত থাকে, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সাফায়েত সাহেবকে। এবার একটি নাতে রাসূল না একটা কবিতা নিয়ে আসছেন কবি ওমর ফারুক। শ্রদ্ধেয় মুর্শিদ কেবলা, উপস্থিত অনেক জ্ঞানী গুণী ব্যক্তি, সাহিত্য কবিদের অনুসরণে এই অনুষ্ঠান আজকের। আমি অত্যন্ত নালায়েক, আপনাদের সামনে দাঁড়ায়া দুই চার লাইন যে গাইব এমন ক্ষমতা আমার নাই। মুর্শিদের দোয়ার নেক দোয়ার বরকতে, আপনাদের দোয়ার বরকতে আমি যেমন দুই চারটি লাইন গাইতে পারি আপনাদের সামনে, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই দরবারে মুরিদ হয়েছি 5 বছর 6 বছর চলতেছে। এর মাধ্যমে কবি রফিক ভাইকে আমি দেখেছি, উনি এইটা বেশি বেশি গাইতো, তবে ওনার সুরটা আমি ডুপ্লিকেট করতে পারি নাই, আমি আমার সুর মতোই গাই। এর পূর্বে প্রথমেই আমার দাদা হুজুরকে নিয়ে কয়েকটি লাইন লিখছি, এটি আপনাদের সামনে পেশ করছি। শ্রদ্ধেয় দাদা হুজুর আব্দুল হালিম শারু সিলাতে, মোহাম্মদিয়ায় দরবার পেলাম লালকুঠিতে, আপনাকে পাইতে আল্লাহ হাজিরা দেই দরবারে, আপনাকে পাইতে দয়াময় হাজিরা দেই দরবারে, মুর্শিদ যারে দেই ইশারা সে দিয়াছে শূন্যে উড়া, মুর্শিদ যারে দেই ইশারা সে দিয়াছে শূন্যে উড়া, কুসমাজ হতে তাকে দূরে, কুসমাজ হইতে তাকে দূরে, ধ্যান রাখে মুর্শিদপুরে, আপনাকে পাইতে আল্লাহ হাজিরা দেই দরবারে। নবীজির শান শিখাই যখন মুর্শিদ শান, ছুটে আসে কত আশিকান, নবীজির শান শিখাই যখন মুর্শিদ শান, ছুটে আসে কত আশিকান, নামের মধু পান করে যাই মন ভরে,
আপনাকে পাইতে আল্লাহ হাজিরা দেই দরবারে। দাদা হুজুর আব্দুল হালিম সারু সিলাতে মুহাম্মাদিয়াই দরবার পেলাম লালকুটিতে। আপনাকে পাইতে দয়াময় হাজিরা দেই দরবারে। মুর্শিদ যারে দেন এলমেল দানি, সে হয়েছে দুজাহানের ধনী। মুর্শিদ যারে দেন এলমেল দানি, সে হয়েছে দুজাহানের ধনী। আমিও দম পাইতে তোমায় হাজিরা দেই দরবারে। আপনাকে পাইতে দয়াময় হাজিরা দেই দরবারে। তা আমাদের রফিক ভাই এ লাইনটি গাইতো, এর সাথে কয়েকটি লাইন আমাদের শ্রদ্ধেয় আমরার মহিউদ্দিন ভাই উনিও আমার সহযোগিতা করছে লাইনটি সংগ্রহ করতে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিআ হিসালিহি হাসনাত জামিআ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আদারে দরাইলেন আফতাব কাশাফাত দুজা বিজামালিহি কুল মাখলুক গায়ে হযরত বালাগাল উলা বিকামালিহি। রোশনীতে আজো দরা মশগুল, তাই তো উফাতে করি না কবুল। হাসনাতে আজো উজালা জাহান, হাসনাতে আজো উজালা জাহান। হাসনাত জামিউ হিসালিহি কুল মখলুক গাহে হযরত বালাগাল উলা বিকামালিহি। কে বলে তুমি চলে গেছ নবী হাজার বছর আগে, আজও তুমি লুকে আছো আশেকের অনুরাগে। শাফিউল মাজনাবিন তুমি, শাফিউল মাজনাবিন তুমি, সাল্লু আলাইহি ওয়া আলিহি উল মখলুক গাহে হযরত বালাগাল উলা বিকামালিহি। নিস্তির করি নীতি না যে হাল, জাগো জাগো তাওহীদিন কামাল। নিস্তির করি নীতি না যে হাল, জাগো জাগো তাওহীদিন কামাল। খুশবুতে খুশি দুনিয়া বেহেস্ত, খুশবুতে খুশি দুনিয়া বেহেস্ত। সাল্লু আলাইহি ওয়া আলিহি উল মখলুক গায়ে হযরত বালাগাল উলা বিকামালিহি। তো 5 বছরের ভিতরে আমাদের রফিক ভাই আমাদের মাধ্যমে অনেক কবিতা বা অনেক গজল এ দরবারে গাইতেন গাইতেন। তো ওনার গাওয়াতে আমি একটু সুযোগ সুবিধা পাইলাম, যে তো ভাই গাইতেছে তাহলে যদি আমিও একটু গাইতে পারি, লিখতে পারি। আমার জীবনে কোনো লাইন লিখতাম না, এই কয়েকটি লাইন লেখার পরে বুকের পকেটে নিয়ে ঘুরি হইলে গাওয়ার সাহস পাই না। একদিন আমার মুর্শিদ কেবলা প্রবেশ করতেছেন, বললো পকেটে কি? আমি বললাম হুজুর দরবারে নিয়ে কয়েকটা লাইন লিখছিলাম। দেখি হুজুরের হাতে দিলাম, দেওয়ার পরে কহে ভালোই তো লিখছেন, লিখতে থাকেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বলতে লিখতে লিখতে প্রায় 54টা মতো লিখছি। আরও যেমন লিখতে পারি, গাইতে পারি, এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে
আমাকে দান করেন, আপনাদের কাছে দোয়ার প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, সুন্দর নাত পরিবেশন করলেন কবি ওমর ফারুক। এবার আমরা আলোচনা শুনব যিনি ডক্টর শমশের আলী স্যারের নিকটাত্মীয় ডাক্তার মোহাম্মদ আব্দুল জলিল স্যার। ডাক্তার মোহাম্মদ আব্দুল জলিল সাহেব থেকে আমরা কিছু আলোচনা শুনব। আলোচনা নিয়ে আসছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল জলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই লালকুঠি সাহিত্য সমিতির এই অনুষ্ঠানের এটাতে সম্মানিত সভাপতি, এটাতে যারা উপস্থিত আছেন, আমি প্রথমে বলবো যে আমি সাহিত্যিক কবি না, আমি ডাক্তার। এই জায়গায় আসার পিছনে একটা আমাকে দিতে পারেন, সেটা হইতেছে যে আমি অমুকের আত্মীয়, যেটা পরিচয় দিয়েছে এইটাতে, উনি আমার ভাই। আমি যখন সাহিত্য সংস্কৃতির প্রতি আমার আগ্রহ ছিল, ফলে আমি যখন মেডিকেল কলেজে পড়ি 1969-এর শেরে বাংলা মেডিকেল কলেজে, এইটাতে আমি বরিশালে একটা সাহিত্য সাংস্কৃতিক গ্রুপ করলাম। সেটা হইতেছে যে আমি যেটা করছি সেটা হইতেছে এই ঢাকাতে হইলো সাইমন শিল্পী গোষ্ঠী, আর বরিশালে হইতেছে সাহিত্য সমিতি। তো এখন আমি আপনাকে যেটা বলবো সেটা হইতেছে যে সাহিত্য সংস্কৃতির জন্য যারা কাজ করে তাদের আমাদের সব দিক থেকেই আমাদের উৎকর্ষ সাধনের সুযোগ আছে। আমাদের পড়াশোনা করতে হবে, আমাদের বড় হইতে হবে, আমাদের এই অঙ্গনে যারা কাজ করতেছেন তাদেরকে আরও পড়াশোনা করতে হবে এবং নিজেদের মান উন্নত করার জন্য চেষ্টা করতে হবে। সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে আমাদেরকে আরও অগ্রসর হইতে হবে। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই জাতির মুসলিম উম্মার এই ক্ষেত্রটা, সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রটাতে উন্নত করার তৌফিক দিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ আব্দুল জলিল স্যারকে। আসলে আমার বন্ধু, মানে কি বলবো, সতীর্থ লেখক এবং বিশিষ্ট সম্পাদক পাঠকপত্র জনাব আবুল খায়ের নাইমুদ্দিন ভাইকে আমি একটু দায়ী করব। উনি একজন মানুষকে নিয়ে আসবেন সম্মানিত, আমার বলছেন যে আমার সঙ্গে একজন ডাক্তার সাহেব আসবেন, তো উনি আমাকে আগে পরিচিত করে দেবেন না যে উনি ডক্টর শমশের আলী সাহেবের ভাই। আমাকে বলেন ওনার রিলেটিভ, এখানে ঢুকতে বলছেন, ঢুকে বলতেছেন যে মঞ্চে চলে যায়। আমাকে ভাই একটা সিস্টেম আছে, তো ওনাকে তো আমি ডেকে নিব, ওনার এখানে যে বসে যাওয়া আর ওনাকে আমার নাম ধরে ডেকে নেওয়ার একটা সম্মানিত আছে না। তো যাই হোক, এগুলো আমি বলবো যে আমার ভাই, উনি আমার যাই বয়স আমার ছোটো হবেন, ছোটো ভাই, এগুলো আমাকে আগে ইনফর্ম করতে হবে। খুব ভালো লাগলো যে আমি ওনাকে পেয়েছি। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা এই আসরে এই ডাক্তার জলিল স্যারকে আমরা ডেকে আনবো। আমাদের পরিচিত পরিমাণ, আমাদের ভেতরে অনেক গুণী বসবাস করেন, আমরা চিনি না। কয় না যে বাড়ির কাছে আরশিনগর সাথে এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। মারাত্মক কথা, কিন্তু কে বলে লালনকে নিয়ে আলোচনা করো? লালনের, আমি এখানে লালনের উপর সেমিনার করবো। আমাদের ভেতরে ইসলামী ঘরানার অনেক লোক লালনকে পছন্দ করেন না, কিন্তু লালনের ভেতরে আধ্যাত্মিকতা ছিল। আমরা আমার জিনিসটা নিব, ওখানে গাঁজা খাই সেটা আমি নিব না। লালনের যে আধ্যাত্মিক দর্শন, আধ্যাত্মিক দর্শন, যে আল্লাহর সাথে তার যে যোগাযোগ, ও যার আপন খবর আপনার হয় না, একবার চিনতে পারলে যা আপনারে চেনে, এটা কোরআনের কথা না।
মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তো এইগুলো তো ইসলামেরই কথা। যাই হোক, অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। যাই হোক, ডাক্তার স্যারকে আমরা ডেকে নিব। আমাদের আশেপাশে এরকম অনেক গুণীজন আছে। সেদিন আমার স্কুলের এক স্যার, আমি সাহিত্য সভা চালাইতে পারি না, আপনার সারা জীবন শিক্ষা দিচ্ছেন, আপনার কয় আমাকে ডাইকো আসলে আসছে, আমাদের চারপাশে অনেক গুণীজন আছে। আমরা মনে করি যে আমরাই বিরাট কিছু না, আমাদের বাইরে অনেক কিছু আছে। হ্যাঁ, ওই যে খিজির আল ইসলাম আছে, কিন্তু মুসার বিপরীতে খুজির আল ইসলাম আছে। আমরা খুঁজলে পাবো। হ্যাঁ, দেখা হয় না চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দ্বীপা ফেলিয়া একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। আমাদের আশেপাশে অনেক গুণী আছে। এই গুণীদেরকে আমাদের সমবেত করতে হবে, আমাদেরকে অ্যাকোমোডেট করতে হবে। যাই হোক, আমরা আলোচনাটা একটু দীর্ঘ সূত্রিতা করছি এই জন্য যে হুজুর আসলে অপ্রত্যাশিতভাবে আমাদের ডক্টর আহসানুল হাদিস স্যার এবং আমাদের হুজুর, তিনি একই সাথে আধ্যাত্মিক অঙ্গনের টিচার, একই সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাহিত্যের গুরু। আমি সমাজের ভেতরে যে আইকন বলতে যা বোঝায়, আমি আহসানুল হাদিস স্যার এবং এই দরবারের হুজুর মাদ্দাজিল্লাহুল আলী তার মধ্যে পাই। সর্বগুণে গুণান্বিত একজন মানুষ, সব গুণে তো হতে পারে না, সর্বগুণে গুণান্বিত হচ্ছে আল্লাহ রাসূল, কিন্তু তার ভিতরে অনেকগুলো গুণ পাওয়া যায়। তিনি একজন সফল ড্রাইভার, তিনি একজন মার্শাল আর্টিয়ান, তিনি একজন আবৃত্তি শিল্পী। হ্যাঁ, ছাত্র জীবনে তিনি ফার্সির নাট্যাঙ্গনে অভিনয় করেছেন। অভিনয় করা নাজায়েজ? কে বলছে নাজায়েজ? আল্লাহ রাসূলের কাছে ফেরেশতা জিবরাইল এসে অভিনয় করেছেন। এখন আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাবো আমাদের প্রিয় কবি, আমার সতীর্থ কবি এবং আমার সফর সঙ্গী। আমরা দুইজন একসঙ্গে এবছর ইরান সফর করে এসেছি, আধ্যাত্মিকতার দেশ, ইসলামের দেশ। ইরান সফর করে এসেছি এবং তিনি পাঠকপত্র নামে একটা পত্রিকার সুযোগ্য সম্পাদক জনাব কবি আবুল খায়ের নাইমুদ্দিন, তিনি বক্তব্য রাখবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ। ছোট্ট একটি কোরআন শরীফের আয়াতটি ছোট, কিন্তু এর লোড, এর মর্ম, তথ্য অনেক গভীর, অনেক গবেষণামূলক। যখন কোনো মানুষের মৃত্যু আসে, যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ, কোনোভাবেই নিস্তার নেই, তখনই শেষ। এটার সাথে আরেকটা আয়াত আমরা খুব বেশি স্মরণ করি সব মানুষই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটি একেবারে সাধারণ মানুষরাও মুখস্থ পারেন। এই ছোট্ট আয়াতটিরও অনেক বড় গবেষণার ব্যাপার রয়েছে। একজন মানুষ খুব হাসি আনন্দের মধ্য দিয়ে একটি অনুষ্ঠান সম্পন্ন করে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে চলে গেলেন। একজন মানুষ কিছুক্ষণ আগে তার মাকে কবর দিয়ে আসলেন, একটু পরেই তিনি নিজে চলে গেলেন। একজন মানুষ তার বাবাকে কবর দিয়ে আসলেন, একটু পরে তার ভাই দুনিয়াতে চলে গেলেন, তার সন্তান চলে গেলেন। এরকম অহরহ ঘটনা ঘটে। আমরা এমন এক মানুষ, নেসিয়ান, ভুলের মানুষ। এজন্য এই বিষয়গুলি আমাদের কাছে খুব বেশি থাকে না, আর আমরা আধ্যাত্মিকতার লোকও নেই। আরও একটা বড় বিষয় হলো, আমরা সবসময় আমাদের কর্মের জন্য ধান্দা করতে হয়, কর্মের জন্য ফিকির করতে হয়, সেজন্য এই বিষয়গুলি আমরা ভুলে থাকি। কিন্তু প্রকৃত কথা হচ্ছে এটি যে সব মানুষ চলে যাবে। আজকে যেই লোকদের জন্য আমরা স্মরণ সভা করছি, আমি আশ্চর্য হয়ে গেলাম। একেবারে বাস্তব বিষয় হচ্ছে, এই পাঠকপত্র আমি সম্পাদনা করি। এই পাঠকপত্র এটি ফেব্রুয়ারিতে করার কথা ছিল। এই ফেব্রুয়ারি করার সময় আমি একজন লোককে মৃত্যুর মিছিলে দিয়ে এই ইয়েটা শুরু করেছি। কারণে আমি সেটা করতে পারি নাই। এখন এখানে প্রথমে রয়েছেন ডক্টর শমশের আলী, তারপরে আজম ওবায়দুল্লাহ, তারপরে খন্দকার আব্দুল মোমেন, এরপরে জাকিউল হক জাকি, তারপরে কবি মহিবুর রহিম এবং শাহিদুল ইসলাম। এই যে নামগুলি পর চলে আসলো, কল্পনাও করি নাই। ডক্টর শমশের আলী স্যারের সাথে ধানমন্ডিতে একটা প্রোগ্রামে প্রবন্ধ উপস্থাপনের সময় আমি একটা কবিতা পাঠ করেছিলাম, কিন্তু এর আগে আমি একটা কবিতা উনাকে নিয়ে লিখেছিলাম যে ডক্টর শমশের আলী বাংলাদেশের একটা সম্পদ। আজকে উনার রিলেটিভ লোক আছেন, আপনারা সবাই জানেন উনি একটা সম্পদে, বাংলাদেশের একটা সম্পদ ছিলেন। বিজ্ঞানীদের মধ্যে এত ভালো, অত বেশি জ্ঞানী
ইসলামের এবং অনইসলামিক সবগুলি নিয়ে কোরআন এবং সায়েন্সের উপরে যে গবেষণা গ্রন্থ ওনার আছে এটি অনেকের নেই। এরকম ভালো একটা লেখক, এরকম ভালো একটা জ্ঞানী আমাদের দেশে ছিলেন না, এবং এখনও আছে কিনা আমার জানা নেই। তারপরে আজম ওবায়দুল্লাহ সাংস্কৃতিক জগতে বাংলাদেশে বিপ্লব ঘটানোর মতো ব্যক্তি, যিনি প্রত্যেক উপজেলা পর্যায়ে লেখকদেরকে বের করে এনে তাদের বই করে দিয়েছেন, আপনারা হয়তো জানেন না, শশাসের উনি তারপরে খন্দকার আব্দুল মোমিন সাহেব একমাত্র ব্যক্তি যিনি অধ্যাপক, লেখক এবং সাংস্কৃতিক সংগঠক। বাংলা সাহিত্য পরিষদকে তিনি সারা জীবন এককভাবে চালিয়ে নিয়েছেন, একা তিনি এক সময় চালিয়ে গেছেন। জাকিউল হক জাকি একমাত্র ব্যক্তি যে মুখস্থ 120 জন সদস্য, সাংস্কৃতিক জগতের 120 জন সদস্যের নাম মুখস্থ বলে তাদের অবস্থা জিজ্ঞাসা করতেন। সেই লোক আমাকে কোতোয়ালি অংশ থেকে সাহিত্য সংস্কৃতি বিভাগে নিয়ে এসেছেন। কিভাবে খবর পেলেন, কিভাবে আমাকে ডেকে এলেন জানি না, এরকম খবর রাখার মতো ব্যক্তি। আব্দুর রহিম ভাই, মুহিবুর রহিম ভাই একজন অধ্যাপক, একজন অনেক বড় সমালোচক, অনেক বড় সাহিত্যিক, বড় ভালো কবি, এবং তিনি বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার পাওয়া কবি। সেই মুহিবুর রহিম ভাইয়ের সাথে আমার একদিন এখানে দেখা হয়েছিল, এই সর্বশেষ। এখানে দেখার পরে আমরা দুজন গেলাম, যাই গিয়ে এখানে আমরা ভাত খেলাম এই শাহবাগ নেমে। সেদিন 23শে ফেব্রুয়ারি 2025 সাল। আমরা শাহবাগে গেলাম, যে আজকে আমরা শাহবাগে বাকি সময়টা কাটাবো। জুমার দিন ছিল, জুমা পড়লাম এখানে, পড়ে দুজন চলে গেলাম, ওখানে গিয়ে ভাত খেলাম। আমার কেন বাসের মধ্যে ওনাকে আমি আগে চিনতাম না, এর নাম জানতাম খুব বেশি। আমি চিন্তা করলাম আমিও অধ্যাপনা করেছি, তখন আমি চিন্তা করলাম উনি অধ্যাপক, আমি অধ্যাপক, অত আর কী হবে। কিন্তু উনার ব্যাপারে আমার অত খুব বেশি বা জানাশোনা ছিল না। ভাত খাইতে খাইতে আমি ওনার সাথে কিছু বিষয় নিয়ে যখন কথা বলতে শুরু করলাম, তখন আমি অভিভূত হলাম যে আসলে উনি শুধু কবি নন, কবিদের গুরু হওয়ার মতো উপযুক্ত একজন ব্যক্তি। তখন আমি উনার বাতের বিল দিলাম, এমনি বাসের ভাড়াও দিয়েছি। এবং সেই দিন আরও আশ্চর্য হলাম যখন আমাদের বইমেলাতে একটা প্রোগ্রাম হচ্ছিল, সেই প্রোগ্রামে উনাকে সভাপতি করা হলো। সভাপতির চেয়ারে যখন বসায় দিলেন এই শব্দবাড়ির এই শাহন আসগর ভাই সহ, তখন আমি আরও যতগুলি সময় ওনার সাথে কাটিয়েছি সেদিন, শেষ দিন হয়তো এই কথাগুলি বলার জন্য আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন। শেষ দিন দেখা, প্রথম দিন দেখা এবং সেদিনই শেষ দিন, এই জন্য সেই স্মৃতিগুলি এখনও চোখে পড়ে। বইমেলাতে সন্ধ্যার পরে গিয়ে ট্রেনে উঠবেন, কুমিল্লা চলে যাবেন, সেই জন্য ওনার সাথে দেখা। তো এই যে লোকগুলিকে আমরা হারিয়ে ফেলেছি। তারপরে শহীদুল ইসলাম ভাই, ওনার এতগুলি লেখা আমি কখনো জানতাম না, আসলে আলোচনা হয় না। আমরা এমন একটা জগতে আছি, এখানেও অনেক ভালো লেখক আছেন আমাদের, তাজ ইসলাম ভাই সহ, সৈয়দ জামান ভাই আসেন, আর এই আমিন ভাই তো আসেনই। আমাদের লেখক এমন কিছু কিছু লেখা আছে এই সমস্ত লেখকদের, যাদের লেখা নিয়ে কোনো আলোচনা হয় না, অথচ এখনই আলোচনা হওয়া দরকার। আমি মাঝে মধ্যে ফেসবুকে একটু কমেন্ট করি যে এই লেখাটা পাঠ্যবস্তুকে যাওয়া দরকার। আমি একটা বইয়ের আলোচনা দিয়ে শুরু করেছিলাম, তারপরে দেখলাম তাজ ভাই যখন আলোচনা শুরু করলো, তার লেখাগুলি আরও ভালো, এবং এখন করতে করতে উনি অনেক বড় বড় মাপের লেখকদের বই আলোচনা শুরু করেছেন। একটা বই আলোচনা এত সহজ না। সমালোচনা গ্রন্থ নামে আমাদের অনার্সে সহায়ক গ্রন্থ ছিল, সমালোচনা গ্রন্থ এত সহজ না। আলোচনা সমালোচনা, উনি আমার একটা বইয়েরও আলোচনা করেছেন। আমি লাল আসাদ ভাইয়ের সাথে সৌভাগ্যক্রমে আমার এখানেই দেখা হয় প্রথম, তারপরে ভাগ্য নিয়ে যায় আমাদেরকে ইরানে। এই যে আধ্যাত্মিকের কথা এখন উনি বললেন যে আমরা করিমের কথা বা ইয়ের কথা, এখান থেকে আমরা কিছু কথা নিতে পারি, আর শ্রীনগরের কথা নিতে পারি। আমরা যখন ওমর খৈয়ামের কবরে গিয়েছি, ওখানে উনি দেখেছেন কিছু কিছু শিশু এসে ওমর খৈয়ামের কবরের মধ্যে থাপ্পড় দিতেছিল। তারা কিছু কিছু আনন্দ উৎসব করে ওদেরকে নিয়ে, এত লেখা, এত আনন্দ করার মতো লেখা উনার আছে। আবার মেয়ে সংক্রান্ত এমন লেখা উনার আছে যে মেয়েরা ইচ্ছে করলে একটা ফারকে পুরা সারাদিন গেয়ে গিয়ে শেষ করতে পারবে না। আবার আধ্যাত্মিকতার এমন লেখা আছে যে লেখা পড়লে হুজুরেরা পর্যন্ত তার লেখা গবেষণা করতে হবে। আমরা সেখানে দেখেছি একটা বিশ্ববিদ্যালয়ের টিচার এসে সব স্টুডেন্টকে সামনে রেখে বক্তব্য দিচ্ছেন। সেখানে আমি কবি নজরুলের কথা তুলে ধরেছি এবং বলেছি যে বাংলাদেশে একজন কবি নজরুল, একজন কবি আছেন যার লেখা যদি বাংলা ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করে বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে ওমর খৈয়াম থেকেও ভালো হবে। যদিও আমরা বলি ওমর খৈয়ামের প্রভাব নজরুলের কাছে আছে, আমরা সেটা দেখেছি।
তো এই যে স্মৃতিচারণ করার জন্য হয়তো আল্লাহ সুযোগ দিয়েছেন, কিন্তু লেখক যখন লেখেন এমন কিছু লেখা এমন কিছু লোকের কাছে আছে যে লেখাগুলি নিয়ে আমরা কখনোই আলোচনা করি না, এবং মৃত্যুর পরে তখন আমরা আলোচনা করি। আমাদের নজরুলকে আমরা এখন এইভাবে চিন্তা করতেছি, জাতীয় কবি এবং বিশ্বকবি চিন্তা করি, কিন্তু নজরুল জীবিত থাকতে ভাত খেতে পারেন নাই। বর্তমানে পররুখের কবরের খবর নিয়ে তল্লাশি দিয়ে বের করতে হয়। আল মাহমুদের কবরকে নিয়ে আলোচনা নাই, অথচ এই সমস্ত লেখক, এখানে মানিকগঞ্জে বড় বড় লেখক আছেন যাদেরকে আমরা করি। আমি ফার্নান্দিওলে গ্রামে গেছি, সেই জসিমউদ্দিনের কবরে, এইভাবে অনেকের জায়গা আমি দেখেছি। এই বাংলা সাহিত্যের জন্য অন্যতম সনেটের কবি মাইকেল মধুসূদন দত্ত আলোচনায় নেই, অথচ সম্পদ অনেক লোক আছেন যাদেরকে আমরা তাদের জীবিত অবস্থায় চিনি না। এখন কিছু লেখক আছেন যারা কয়েকজন, খুব বেশি নেই, আমরা তাদেরকে নিয়ে কোনো আলোচনা করি না, আলোচনা আসে না, অথচ উচিত তাদেরকে নিয়ে আলোচনা করা। কোনো কোনো স্থানে কোনো কোনো কবিদের নিয়ে আড্ডা করা হয়, কবি আড্ডা, বিশেষ আড্ডার মধ্যমণি করা হয়, সেটা কিঞ্চিত 10-20 মিনিট নিয়ে আলোচনা করা হয়। আমার মনে হয় এইভাবে কবিদেরকে নিয়ে, এই যে এই সাহিত্য আসার লালকুটিতে যেভাবে উনি লেগে আছেন, আমরা এখানে মানুষ আছি 15 জন সর্বোচ্চ, কিন্তু এই 15 জনকে নিয়ে একটা সাহিত্য আসর করা হচ্ছে। একদিন এই সাহিত্য আসর একটা বড় আকারে ধারণ করবে এবং এটা গ্রন্থ আকারে বের হবে, আমি জানি এটা হবে, এখান থেকে হওয়া সম্ভব। অর্থের অভাব নাই, মানুষের অভাব নাই, কোনো গবেষণা লোকের অভাব নাই, সব আছে, কিন্তু এখন উপস্থিতির অভাব। কেননা এখানে ভালো লোকদেরকে এনে কথা, রিসার্চমূলক কথা বের করার মতো সুযোগ নেই। একটা কবিতাকে নিয়ে, যে একজনের একটা কবিতাকে নিয়ে যদি আলোচনা করা হয় 10 জন 20 জন, তখন সেই লেখক বুঝবেন তার কবিতা কতটুকু ভালো, এবং পাঠক বুঝবেন যে একজন লেখক কত ভালো লিখতে পারেন। সেরকম সময় আসুক, আমরা প্রত্যাশা করি। আমাদের ইচ্ছা আগ্রহ যে আমরা যেন যা করি, এই যে পত্রিকাটা করি, কেউই প্রেরণা দেয় না, নিজ থেকে করি। কেন? একসাথ করার জন্য। আমার এই পর্যন্ত প্রায় 10টা সংখ্যা বের হয়েছে। আমি এর আগে আমাদের নোয়াখালী ম্যাগাজিন নামে করেছি, প্রত্যেকটাতে আমি সাক্ষাৎকার নিয়েছি। আমার সাক্ষাৎকারগুলি দিয়ে আবার অনেকে বই করেছে। 2000 সালে সাক্ষাৎকার করেছি, 2016 সালে বই করা হয়েছে কবি মতিউর রহমান মল্লিকের। তাহলে এই লেখাটা 2000 সালের পরে 16 সাল পর্যন্ত আমার কাছে ছিল, 16 সালে এসে বই হয়েছে। ইনশাআল্লাহ 2025-এ কথা বলতেছি, 2045-এ এই কথাগুলি একদিন রেকর্ড হবে, বই হবে। আমরা চাই প্রত্যেক কবিকে নিয়ে গবেষণামূলক বিষয় হোক, এবং প্রত্যেক কবি এখানে আসুক, আলোচনা করুক, কম হোক বেশ হোক, একটু কথা বলুক, সবার সাথে সবার আড্ডার একটা স্থান হোক। এই জায়গাটার মতো জায়গা অনেকে নাই, একটা রুম দেওয়ার মতো, একটা কথা বলার জায়গা দেওয়ার মতো জায়গা ঢাকাতে নাই, কেউ নেই 10টা টাকা দেবে। কিন্তু এই যে হাদি সাহেবকে আল্লাহ হায়াত দারাজ করুন, আর এই ভাই এত কষ্ট করে, সে সকাল 9টা থেকে শুরু করছে ফোন দেওয়ার, আপনারা নিশ্চয়ই দেখেছেন, এখান থেকে উনি ফোন দিয়েছেন আমাদেরকে। তো আমি এই মহামান্য ব্যক্তিকে আনার জন্য একটু সময় দিয়েছেন, আমি ওনার বাসায় গিয়েছি, এবং আপনারা আরও আনন্দিত হবেন যে উনি কে সেটা পরিচয় করে দিচ্ছি। তিনি হচ্ছেন নুরুন্নাহার নিরু আফু, একজন মহিলা বড় লেখক, বড় লেখকের হাজব্যান্ড। ইনি এই ইবনে সিনা থেকে শুরু করে ডাক্তারদের মধ্যে প্রধান ডাক্তার ছিলেন, এবং এই এলাকার একসময় সভাপতি ছিলেন সাহিত্য সংস্কৃতি বিভাগের, এটা অনেকে জানেন না। তো এখন উনি কল্যাণপুরে থাকেন, এবং সামনের দিকে, উনি কল্যাণপুরে থাকেন, সামনের দিকে সব প্রোগ্রামে উনি আসবেন। আমি এই প্রত্যাশা নিয়ে আজকে পরিচয় করে দিয়ে গেলাম। আমি থাকতে পারি আর না পারি, ইনশাল্লাহ আসবো। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সাহিত্যের জন্য কিছু করতে পারি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। অত্যন্ত ধন্যবাদ। আসলে আমরা জুম্মার নামাজের জন্য একটু সময়ের ঘাটতি আছে। আমাদের আজকের প্রধান অতিথি ইতিমধ্যে ইতস্তত করতেছেন। আসলে কি করব, মানে বাস্তবতাটা এরকমই হয়। আমার অনুষ্ঠান চালাইতে গেলে আমার অনেক সময় হিমশিম খেতে হয়, বিশেষ করে সময় অনুবর্তিতা। এই জিনিসটার জন্য আমরা পিছিয়ে গেছি। 12টা বললে 12টাই, 9টা বললে 9টাই, আমরা কেন করতে পারি না? এটা খুব, এই প্র্যাকটিসটা আমি সেদিন আজকে বললাম যে আবু সাইদরা প্রাণী ত্যাগ করবে, 71-এ জীবনই দিবে, অমুকটা জীবন দিবে, আরও জীবন দিবে, কিন্তু আমরা মানুষ হব না, রক্তগুলা বৃথা যাবে। কারণ কি? যে আমরা এখনও এই সময়ানুবর্তিতা, কাউকে কথা দিলে কথা রাখা, এই জিনিসগুলো তো মুমিনদের লক্ষণ, এগুলো আমরা করতে পারছি না। তো ভাই চলে যাচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে, আমরা অনুষ্ঠানের শেষের দিকে এগোচ্ছি। আজকের বিশেষ অতিথি কবি তাজ ইসলাম, এখন তাজ ইসলাম আলোচনা নিয়ে আসছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
লালকুঠি সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত মরহুমদেরকে নিয়ে আয়োজিত দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি আর বিশেষ অতিথিবৃন্দ, সামনে যারা উপস্থিত আছেন মেহমানগণ, সঞ্চালক কবি আমিনুল আসাদ, সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমি মূলত বক্তব্য দেব না, আমি আমার কথাগুলো বলি। আমাদের দেশে গুণীদের যে মর্যাদা, দেশ মর্যাদা দেবে পরে। শুরুতে পরিবার থেকেই তো চর্চা নাই। পরিবার থেকে কেন চর্চা নাই? না জানার কারণে। আমরা প্রথাগতভাবে স্বাভাবিক প্রক্রিয়ায় সমাজে যে সিস্টেমটা চালু আছে, এর বাইরে একটা সন্তান যদি অন্য রকম হয় তাহলে আমরা প্রথমত তাকে পাগল বলি, তার প্রতিভাটাকে শনাক্ত করতে পারি না। যেমন মনে করেন, আপনার সমাজে আপনার ছেলেটা খুব ভালো বাঁশি বাজাইতে পারে, এটা কিন্তু তার একটা গুণ ছিল। এই গুণটাকে আমি যদি শনাক্ত করতে পারতাম, চিহ্নিত করতে পারতাম, ভালো গাইতে পারে, আমি মনে করি প্রথমেই মনে করি অন্যর ছেলে, আমার চাচাতো ভাইয়ের ছেলে, আমার ছেলে, সে তো কাজ করছে, দোকানে কাজ করে, চাকরি করে, গরু রাখে, তার বাবার সাথে দোকানে সহযোগিতা করে অথবা লেখাপড়া করে। এই ছেলেটা লেখাপড়ার পাশাপাশি গান গাইতে পারে, গানে টান দিলেই মনে করে যে মনে হয় বিপদে চলে গেছে। ঠিক আছে, এখন যদি সমাজ থেকে এই পরিচর্যা, গৃহ থেকে, অভিভাবক থেকে যদি এই পরিচর্যাটা হতো যে আমি আগে তার প্রতিভাটা শনাক্ত করতে বললাম যে তার গান গাওয়ার মেধা আছে, তাহলে আমার কি দরকার? যেই গানটা অশ্লীল, অশালীন অথবা শুনতে খারাপ, আমি যদি তাকে গাইড দিতাম যে এই গানগুলো গাওয়া যাবে না, এইটা গাও। আমি যে বিশ্বাস করি, এই বিশ্বাসের ভিতরেও তো ভালো এবং মন্দ আছে। আপনি যেই গান শ্রুতিকটু, সমাজ নেয় না, ওইটা না গাক, তার যেহেতু কণ্ঠ আছে, আমি যদি কণ্ঠশীলনে তাকে পরিশুদ্ধ করতাম, সে গজল গাইতো, হামদ গাইতো, নাদ গাইতো, তাহলে আমি আমার পরিচর্যা করে এই সন্তানটাকে দেশের শীর্ষে পর্যায়ে নিতে পারতাম। যেমন ধরেন, হাফেজ হয় অনেকেই, ভালো প্রতিষ্ঠানে যারা হাফেজ হয় তারা প্রতিযোগিতা করে বিশ্ব মানের হাফেজ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে দেশ এবং পরিবারের সুনাম অর্জন করে। তো এই যে আমাদের অবহেলা শুরু থেকে, আজকে দেখেন আমরা এই লালকুঠিতে আসতাম, আসার পরে যে আমি কয় মিনিটে শেষ করব? আলোচ্য ব্যক্তিদের উপর একটু টাচ দিয়া, এটাও আলোচ্য ব্যক্তিদের এই টাচ করতে থাকি। এই যে এখানে যে কবি সাহেব মারা গেল, নামটা জানে কি? রফিক মিয়া। রফিক মিয়ার তো একটা প্রতিভা ছিল। এই রকম উপস্থিত যারা আছে তাদের প্রত্যেকে এখানে প্রতিভাবান, কেউ জাতীয় পর্যায়ের, কেউ একটু লেভেলটা একটু কম, কিন্তু তার আলাদা একটা বৈশিষ্ট্য ছিল। রফিক মিয়ার একটা বৈশিষ্ট্য ছিল। রফিক মিয়া হয়তো শমশের আলীর পর্যায়ে যায় নাই, কিন্তু রফিক মিয়ার যে প্রতিভা ছিল, এই প্রতিভাটা আমার মনে হয় রফিক মিয়াও প্রকৃতিগতভাবে প্রতিভা পাইছে, নিজের পরিচর্যা করে নাই, পরিবারও তাকে মূল্যায়ন করে নাই। পরিবার যদি মূল্যায়ন করতো তাহলে সমাজ মূল্যায়ন করলো, সমাজ যদি মূল্যায়ন করতো রাষ্ট্র মূল্যায়ন করতে বাধ্য হইতো। আমরা আমাদের প্রতিভাকে, এই যে আমি আজকে আমার এইখানে আসছি, আমারও তো একটা লাঞ্ছনা স্বীকার করে আসতে হয়েছে। আমিনুল আসাদ কবিতা লেখে, কবিতা লেখার কারণে দেখেন যে কি করে, ও কি লেখে না লেখে, এই যে মনে করেন প্রতিভা চিহ্নিত করতে না পারার কারণেই আমরা আমাদের গুণীদের মর্যাদা দিতে পারি না। দেখা যায় এই যে উনি খুব ভালো, তার কণ্ঠ কিন্তু ভালো, এখন তাকে কি করতে হবে? তার এই যে কণ্ঠ ভালো, এই কণ্ঠটাকে প্রথমেই চিহ্নিত করে উচ্চারণটা ভালো করতো। এই গানগুলো গাইতে পারবো, এটা গাওয়া যাবে না, এটা গাইলে এখানে শিরিক আছে, এখানে এই নিষিদ্ধতা আছে, তাহলে তোমার কোন গানটা গাইতে হবে? এটা গাইতে হবে, এটা গাইলেই তুমি ভালো জায়গায় যাইতে পারবা। এই যে দিক নির্দেশনাটা
যদি তার অভিভাবক দিতে পারতো তাহলে সমাজে ভালো একজনের নজরে পড়তো, ভালো একজনের নজরে পড়লে প্রতিষ্ঠানিক নজরে পড়তো, আজকে তিনি ভালো একটা অবস্থানে থাকতো। কোনো মূল্যায়ন হয় নাই, প্রথমেই প্রতিভাকে আমরা চিহ্নিত করতে পারি নাই। এইখানে যারা আছে সবাই গুণী মানুষ। শাহিদুল আলম আমার পরিচিত বন্ধু, মহিবুর রহিম আমার বন্ধু মানুষ, এবং এখানে যারা মহিউদ্দিন নয়াদিগন্তের সম্পাদক, আজকে এখানে 15-16 জনের যে দোয়া অনুষ্ঠান করা হয়েছে, প্রথম কথা হলো দোয়া অনুষ্ঠানটাও তো একটা সুন্দর কালচার। এটা আমাদের সমাজ থেকে দূর হয়ে গেছে নানাবিধ ফতোয়ার কারণে। হাত তুলে মোনাজাত করা যাবে, করা যাবে না, এগুলো কি হারাম কোনো কিছু ছিল? হারাম তো ছিল না। তো হারাম না থাকলে যদি বৈধই হয় তাহলে আমরা এখানে 20 জন উপস্থিত আছে, আপনি যদি হাত তুলে না জায়েজ মনে করেন তাহলে মনে মনে করেন, একাত্মতা প্রকাশ করেন। দোয়াটাও একটা কালচার, দোয়ার মাধ্যমে আমাদেরকে স্মরণ করা হয়, এই স্মরণটা জরুরি স্মরণ। তো এই যে এতগুলো মানুষ উপস্থিতি নাই, আমরা যারা মেহমান আর যারা শ্রোতা, খুব সংকট হয়েছে এই হাউস ভরতে। তো প্রত্যেকের ফ্যামিলিরই তো সদস্য আছে। এখানে ব্যর্থতায় কাজ করলে যদি কেউ কাজ না করে তাহলে তার কোনো দূষণাই কোনো নাই। আমিন আল আসাদ কাজ করে, আমিন আল আসাদের দোষ আছে। গুণ হইল, প্রথম গুণ হইল আমিন আল আসাদ নিজের খেয়ে বনের মোশতারাতে, এই যে এরা মারা গেছে, এরা জাতীয় সম্পদ, দেশের সম্পদ। মহিউদ্দিন আলমগীর, ডক্টর শমশের আলী, তাদেরকে নিয়ে আলোচনা করার কথা বিশাল হাউসে জাতীয় পর্যায়ের আয়োজনে। আরসি মজুমদারে হবে, শিল্পকলা একাডেমিতে হবে, বাংলা একাডেমিতে হবে। আমিন আল আসাদের কি দায় টেকলো যে তাদেরকে নিয়ে এখানে আলোচনা দোয়া করতে হবে? দায়টাই এই জন্য যে আমিন আল আসাদ তাদের মর্যাদাটা বুঝতে পারছে। আমিন আল আসাদ মনে করেছে যে তারা জ্ঞানে গুণী মানুষ, তাদেরকে কোনো উসিলায় স্মরণ করতে হবে। এখন আমিন আল আসাদের দোষ ধরেন, কাজ যেহেতু করছে অনেক রকমের দোষ। কেন লোক নাই, কেন আগে ডাকলো না, আমাকে কেন ডাকলো না, অমুককে কেন ডাকলো না, এগুলো হলো তার দোষ থাকবে। তারপরও তাকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে যে এরকম কাজ করছে। যদি সিস্টেমটা ভালো থাকতো তাহলে কি হতো, প্রত্যেকের যারা মারা গেছে তাদের প্রত্যেকের পরিবারবর্গের ফেসবুকে তো পোস্ট দিছে, আমিন আল আসাদ কাউকে না ডাকুক, তার পরিবারের কাউকে না ডাকুক, তাদের প্রত্যেকের অনুসারী আছে, প্রত্যেকের ভক্ত ছিল, প্রত্যেকের শরীর ছিল, ফ্যামিলির মানুষ ছিল। একজন করে প্রতিটা মানুষের একজন যদি ভক্ত উপস্থিত থাকতো, একজন ফ্যামিলির সদস্য উপস্থিত থাকতো, তাহলে এখানে 30 জন 40 জন মানুষ হয়ে যেত, কেউ আসে নাই। তার মানে কি দাঁড়ালো, আমি যদি মারা যাই, আমার অনুষ্ঠান করলে আমার কোনো বন্ধুরাও উপস্থিত হবে না, আমার পরিবারের সদস্যরাও উপস্থিত হবে না। কি মর্মান্তিক বিষয়! আমি মারা গেছি, আমাকে নিয়ে অনুষ্ঠান করতেছে লালকুঠি সাহিত্য পরিষদে। আমার পরিবার জীবিত থাকতেও আমাকে চিনল না, আমি মরে গেছি তাও আমাকে চিনে নেই। অথচ লালকুঠি একটা কুঠিরে, রাজধানীর এইখানে একটা মানুষ যে চিনতে পারছে তাহলে বোঝা গেল আমার গুণ ছিল। এই গুণটা জীবিত অবস্থায় আমাকে কেউ চিনল না, মরে গেছি তাও চিনে নেই। মহিবুর রহিম ব্রাহ্মণবাড়িয়া কলেজের বাংলা বিভাগের প্রধান, তো গুণী মানুষ। মহিউদ্দিন খান আলমগীরের কথা বললাম, শমশের আলীর কথা বললাম, মোস্তফা জামান আব্বাসী, এইখানে যারা আছে সবাই গুণী মানুষ। তাদের যদি একজন করে সদস্য থাকতো, পরিবারের সদস্যও থাকতো, তার মানে কি তারা কি মনে করছে যে লালকুঠির মতো জায়গায় যাওয়া লাগবে না এইটা, নাকি এই যে এই রফিক মিয়া মারা গেছে, রফিক মিয়ার ছেলেরা মনে করছে ওখানে গেলে কি হবে, যাওয়ারই কি দরকার আর না যাওয়ার কি? রফিক মিয়াকে বলছে এই জন্য যেহেতু তার ছেলেরা এখানে আছে, এখানেই তিনি আসতেন। তাজ ইসলাম মারা গেছে, তাজ ইসলামকে নিয়ে অনুষ্ঠান করেছে, আমরা গেলেই কি না হইলে গেলে আরও পারলে আরও 200 টাকা গাড়ি ভাড়া লস, যাই মোনা কাজ করি। এই জন্যই গুণীর সৃষ্টি হয় না, গুণীর তৈরি হয় না। গুণীদের মর্যাদা করা লাগে, পরিবার থেকে করতে হবে। পরিবার থেকে করে যদি করা শুরু হয় তাহলে সমাজে স্বীকৃতি পাবে, সমাজ থেকে করলে রাষ্ট্র হবে। আর পৃথিবীটা বড়ই মর্মান্তিক, খুবই কঠোর। আপনি যতক্ষণ পর্যন্ত সরব আছেন, ফ্যামিলিকে দিতে পারবেন, ফ্যামিলি আপনার খুব ভালো। অসুস্থ হয়ে পড়ে যান, প্যারালাইজড হন,
10 দিন 15 দিন 1 মাস 2 মাস থাকেন, আর গুরুত্ব নাই। পৃথিবীটাই এরকম। আপনি শিল্প সাহিত্যে, আমি তাজ ইসলামের মর্যাদা আছে, আমিন আল আসাদের বই আলোচনা করে দেই। তাজ ইসলাম খুব ভালো মানুষ, আমার বইটা আলোচনা করছে। আমিন আল আসাদের প্রোগ্রামে আসি, তাজ ইসলাম খুব ভালো মানুষ, ডাক দিলে আসে। আমিন আল আসাদ বিপদে পড়ুক, 1000 টাকা হাওলাত দেই, 50,000 টাকা ঋণ দেই, 50,000 টাকা হাওলাত দেই, খুব ভালো মানুষ। যখনই আমি অচল হয়ে যাই, নিষ্ক্রিয় হয়ে যাই, আর আমার কোনো দাম নাই, গুরুত্ব নেই। এটা পৃথিবীর বৈশিষ্ট্য। তারপরও আমরা আমাদের ভাইদেরকে স্মরণ করতে হবে। স্মরণ যদি না করি তাহলে আপনি মারা গেলেও আপনাকে স্মরণ করবে না। দোয়াটা তো বিশেষ জিনিস, এটা তো দুনিয়াবি জিনিস না, পরকালীন জিনিস। আমি মারা গেলে যদি আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু, আপনি আমার আত্মীয়, আপনি আমার শরীর, আমার জন্য দোয়া না করলে মনে রাখবেন আপনি মারা গেলেও আপনার জন্য হাত তোলার মানুষ থাকবে না। কবি হোক আর সাধারণ মানুষ হোক, পিতা হন অথবা বন্ধু হন। তাহলে গুণের মর্যাদা না দেন, ইমানের মর্যাদা, মুসলমানের মর্যাদা, জাতির মর্যাদা, বিশ্বাসের মর্যাদা, এটা তো আপনার দেওয়া লাগবে। এতক্ষণ বললাম গুণের কথা, মরে গেছে, এখন আর গুণের কি দরকার? তো পরকালীন যে নাজাত, আমি যে উত্তরসূরি রেখে গেলাম, আমি যে শরীর রেখে গেলাম, আর আমি যে বংশধর রেখে গেলাম, আমি যে ঔরতজাত সন্তান রেখে গেলাম, আমি যে স্ত্রী রেখে গেলাম, তারাও যদি মুনাজাত না করে, পরকালীন মুক্তিটাও যদি আমি না পাওয়ার কিছু না রাখতে পারি, তাহলে আর কি আশা করতে পারি? সুতরাং বিভিন্নভাবেই স্মরণ করা দরকার। অডিয়েন্স, আমার মনে হয় যে আজকে আমার কথাগুলো সৃষ্টি, শিল্প, সাহিত্য এভাবে না বলে আমি যেভাবে বলছি এভাবে বলাটাই যুক্তিসঙ্গত। আমরা আমাদের সন্তান যদি দেখি যে কারো প্রতিভা আছে, তাহলে এই প্রতিভাটাকে সঠিক পথে এনে এই প্রতিভাটাকে যদি লালন করি তাহলে ভালো হবে, কল্যাণ হবে। আমার মধ্যে আমার ছেলেকে যদি বাঁশি বাজানোর সুযোগটা দেই যে কাজ করো বাবা, কাজ করো, কাজ করে গানও গাও, কাজও করো, তাহলে তবে এই গানগুলো গাও না ওইগুলো গাও, তাহলে আমার সন্তানটা 2টা গুণের অধিকারী হবে। একটা হলো উপযুক্ত কাজও শিখবে এবং শিল্পী সত্তাটাও থাকবে। কবিতা যদি কেউ লেখে তাকে বলো যে হ্যাঁ ভালো কথা, কবিতা লেখো, দুনিয়া ছাইরে না, দুনিয়াটা রাইকে কবিতা লেখো। তুমি যদি নাচতে চাও নাচো, আর যদি মনে করেন যে ইসলাম এটা নিষিদ্ধ, যে বাবা নাচটা তো ভালো না, নাচটা বাদ দিয়ে তুমি অন্যটাতে যাও। কিন্তু তোমার প্রতিভাকে যে নাচতে পারে সে গাইতেও পারে। গান যদি না গাইতে পারে, যেমন আমার গানে কণ্ঠ নাই, কবিতা আবৃত্তি তো করতে পারবো, গান বাদ দাও, আবৃত্তি করো, বৈধতার ভিতরে চলে আসো। দিন ও ধর্ম একসাথে সামঞ্জস্য রেখে যেন আমাদের সন্তানদেরকে, আমাদের ঔরসজাত বা আমাদের উত্তরসূরিদেরকে সম্পদে পরিণত করতে পারি, দেশের সম্পদে। শুধু উপার্জন করা হলো ব্যক্তিগত সম্পদ, আর যদি মনে করেন গুণ থাকে তাহলে এটা হলো জাতির সম্পদ। একজন আব্বাসউদ্দিন মারা গেছে কবে? আপনি দেখেন মমতাজ, কোনো শিক্ষা নাই, একাডেমিক কিচ্ছু নাই, আপনি মমতাজকে যাই বলেন তার একটা গুণ তো আছে, সে গাইতে পারে। তো এটা আপনি অস্বীকার করবেন কিভাবে? এখন আপনি নিন্দা করতে পারেন এই জন্য যে সে অনেক কিছু আপনার বিশ্বাসের সাথে যায় না, তারপরও তার গুণ আছে, এই গুণের প্রশংসা করতে হবে, গুণের প্রশংসা করেন। বলা হয়েছিল লালন ফকিরের এই সত্তাটা তো আছে, তার ভিতর শিল্পী সত্তা ছিল, এটা আপনি অস্বীকার করবেন কিভাবে? শিল্পী সত্তা তো তৈরি করা যায় না, এটা আল্লাহ দেয়। আল্লাহ দেওয়ার পরে কেউ এই লাইনে আসে, কেউ এই লাইনে আসে, কেউ সোজা যায়, কেউ বাঁকা যায়, নানাভাবে আমরা আমাদেরকে মূল্যায়ন করতে হবে, মরার পরেও মূল্যায়ন করতে হবে। উচিত হলো জীবিত থাকতে মূল্যায়ন করা। জীবিত থাকতে যদি আমরা মূল্যায়ন করতে পারি তাহলে আমাদের এই কল্যাণ হবে, আমাদের সুনাম হবে। আজকে আমার ছেলে যদি পৃথিবী দেশখ্যাত গায়ক হয়, আমার এই গৌরব। আমরা আমাদের গৌরবটাকে ধরে রাখব। আর মোনাজাত, বিতর্কিত বিষয় বাদ দিয়েও যেভাবে আমরা আমাদের জন্য কল্যাণ কামনা করতে পারি, সেই কল্যাণের পথে আসি। আমিন আল আসাদকে আবারও ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা প্রকাশ করে, শত বাধা বিপত্তির পরেও এই ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখুক। আমরা আসি অথবা না আসি, আজকে আমি আসবো না, আগামীকাল আমি আসবো না, আরেকজন আসবে, আরেকজন না আসে আরেকজন আসবে, আমাকেই যে প্রতিদিন আসতে হবে? আমারও তো দিন দুনিয়া আছে, আমারও তো ব্যবসা আছে, পেট আছে,
আজকে দেখা গেল আমার জরুরি রুগী এসে আমি প্র্যাকটিস করি, আমার রুগী স্যালাইন দিছি, আসার 10 মিনিট আগে রুগী আসছে, 1000 টাকা আমি বিল পাবো। এখন এখানে আমি আসতে পারছি না, এই জন্য মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই। আমাকে ছাড়াই প্রোগ্রাম করেন, প্রোগ্রাম চালু রাখেন, যতদিন জীবন থাকে, যতদিন সচলতা থাকে প্রোগ্রাম চালু রাখেন। চেষ্টা করব আমরা থাকতে। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা যে আসছেন আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য, উপস্থিতি যারা আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসছেন আব্দুর রহিম। মঞ্চে উপবিষ্ট ও মঞ্চের সামনে উপস্থিত সবাইকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যাদের স্মরণে এই দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে তাদের মধ্যে ফরিদা পারভিন, আমার একই উপজেলায় আমাদের বাড়ি, ঠিক আছে। শ্যামল গ্রামে ওনার জন্মস্থান, পরে কুষ্টিয়াতে হলেও সিংড়া উপজেলা, নাটোরের সিংড়া উপজেলার কলম গ্রাম, জি নাটোর। তো উনি যে গানটা গাইছে আমি 2-1 লাইন গাই, সাবজেক্টে গেল ওইটাই। বাড়ির পাশে আরিশিনগর, সেথায় পরিষি বসত করে, এক ঘর পরিষি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে, আমি একদিনও না দেখিলাম তারে। বিরাম বেড়ে অগাধ পানি, নাই ঠিকানা নাই তরুণী পারে, পাংছা করে দেখব তারে, কেমনে সে থায় যায় রে, ও সে কেমনে সে থায় যায় রে, আমি একদিনও না দেখিলাম তারে, আমি একদিনও না দেখিলাম তারে। ধন্যবাদ। ধন্যবাদ আব্দুর রহিম ভাইকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে, হুজুর এজাজত দিয়েছেন, ওনার আসতে একটু আসলে দেরি হবে। আমরা এখন প্রধান অতিথির দিকে যাব। আজকের এই স্মরণ সভা এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট লেখক, বহু গ্রন্থ প্রণেতা এবং একজন গুণী মানুষ আমাদের মাঝে উপস্থিত আছেন। তিনি সৈয়দ মাজহারুল পারভেজ। তিনি এখন আলোচনা নিয়ে আসছেন। এরপরে ওনার আলোচনার পর আমার ঘোষণা ছাড়াই ইনশাল্লাহ তিনি মঞ্চে এসে দোয়া করবেন। এই দরবারের সাহিত্য সভায় নিয়মিত যিনি জড়িত, সেই আমাদের কবি ইবনে আব্দুর রহমান, তিনি বক্তব্য দোয়া করে তার দোয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হবে। ধন্যবাদ। আসছেন সৈয়দ মাজহারুল পারভেজ। ধন্যবাদ কবি আমিন আল আসাদ। তো আমি প্রথমে আমিন আল আসাদকে নিয়েই 2-1 লাইন কথা বলবো। সেটা হচ্ছে যে তিনি এই যে লালকুঠি সাহিত্য আসর একটা নিয়মিত করে যাচ্ছেন, এটা অনেক কঠিন কাজ। মানে একটা সাহিত্য অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান করাটাই খুব কঠিন কাজ, কারণ এখানে মানুষকে আনা অনেক কঠিন এবং নিয়মিত অনুষ্ঠান চালানোও কঠিন, কিন্তু সেই কঠিন কাজটি তিনি করে যাচ্ছেন, তার জন্য তাকে ধন্যবাদ। তো আসলে আমি সাধারণত খুব বেশি অনুষ্ঠানাদি যাই না, যাওয়াটাও আমার খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না। কী জন্য? আমি মনে করি যে একজন কবি বা লেখক যাই বলেন, তার মূল কাজ হলো লেখা। তার এই অনুষ্ঠান ঘুরে বেড়ানোটা তার কাজ না। এবং দিন শেষে, অর্থাৎ তিনি যদি মারা যাওয়ার পরে বা জীবিত থাকলেও, তার ওই কাজটাই মূলত মানুষের কাছে টিকে থাকবে। তিনি কতটা অনুষ্ঠানে গেলেন, কতটা অনুষ্ঠানে প্রধান অতিথি হলেন, কতটা অনুষ্ঠানে মঞ্চে বসলেন, এর কোনো কিছুই টিকে থাকবে না। তো
এবং আমি সেটা মনে করেই আমি আসলে ওই লেখাটাকেই প্রাধান্য দিই, যে কারণে মানে এর বাইরে অন্য কিছু খুব একটা বেশি মাথার ভিতর রাখি না। এবং সেটার ফলও মোটামুটি পেয়েছি। সেটা হচ্ছে যে ধরেন আমার প্রকাশিত বই 400+, এবং বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকা, বিভিন্ন মানে ম্যাগাজিন ট্যাগাজিন দিয়ে 3000-এর বেশি লেখা ছাপা হয়েছে। এবং আমি মনে করি যে একটা অনুষ্ঠান থেকে একটা লেখা অনেক বড়, এই জন্য একটা লেখার মাধ্যমে কয়েক লক্ষ মানুষের কাছে পৌঁছানো যায়। আর আমি এখানে এসে হয়তো আমি 15-20 জন লোকের সামনে আমি পৌঁছলাম। তো সেই কারণেই আমি গোড়া থেকে এই কাজটাই করে যাই। তো আজকে যে স্মরণ সভাটা হচ্ছে এটা খুব ভালো উদ্যোগ, ভালো কাজ, কিন্তু ভালো কাজের মূল্যায়ন এই দেশের লোক করতে পারে না। আননেসেসারি আমরা খুব খাটাখাটনি করি বটে। তো আপনাদের যাদের ফেসবুক আছে, ফেসবুকে যদি আপনি বরেণ্য কবি লেখকদের জন্ম এবং জন্মদিনের শুভেচ্ছা, মৃত্যুদিনের স্মরণ, এই নামে একটা পেজ আছে ফেসবুকে, এবং সেখানে দেখবেন যে ওই ধরেন 400 বছর আগে যে কবিটা মারা গেছে তাকে তুলে নিয়ে আসা হচ্ছে। সেই 400, যার নাম আজকের ধরেন বোদ্ধা গবেষকরাও তার নাম ভুলে গেছে, তাকে ওই ঘেটে ঘুটে তুলে নিয়ে এসে ছবি টবি পাইলে দিয়ে তাকে উপস্থাপন করা হচ্ছে। এটা 5টা লোক সেটা লাইক করে না। তাহলে আমি এরকম একটা কাজ করব, তাতে যদি লাইকটা কি, এটাতে তো কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না, কোনো কিছুই না। আপনি একটা ভালো কাজের সাথে থাকবেন। লাইকটা মানে যে আপনি একটা ভালো কাজের সাথে থাকলেন, আপনি একটা লাইক করলে আপনার সাথে যারা অ্যাড আছে তাদের কাছে জিনিসটা চলে গেল। কিন্তু মানুষ সেটুকু করতে চায় না, যে কারণে আমরা এই কার্যক্রমটা কিছুদিন ধরে এটা স্থগিত রেখেছি, যে আপনি উলুবনে মুক্ত সহায় কোনো লাভ নাই। আপনি ভালো কাজ করবেন, ভালো মানে কাজের মূল্য তো দেওয়ার লোক আগে তৈরি করতে হবে। তো এখানে মানে আমাদের একটা সংগঠন আছে, বাংলাদেশ লেখক পরিষদ, আমি ওই সংগঠনের সাথে আসছি আর কি। তো আমাদের এই সংগঠন থেকেও মোটামুটি আমরা এই যে কাজটা করা হচ্ছে, তবে আমরা এত বড় পরিসরে করি না, কারণ এত বড় পরিসরে করতে গেলে একসাথে যদি আপনি 10 জন 15 জন করেন, আসলে কারণ নিয়েই সেভাবে আলোচনা হয় না। আজকেও এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে এখানে মূলত 1-2 জনকে নিয়েই বেশি আলোচনা হলো, বাকিদের নিয়ে হলো না। মানে কি, যে যাকে নিয়ে আপনি আলোচনা করবেন তার সম্পর্কে তো আপনাকে জানতে হবে। তারপরে 2 নম্বরের একটা বিষয়, যে যদি আপনি তার পরিবারের লোকজনকে স্মৃতিচারণের জন্য রাখতে পারতেন, যেমন একজন কবির এখানে 2 সন্তান আছেন, কিন্তু এরকম যদি প্রত্যেকের আত্মীয় স্বজন সন্তান থাকতো তাহলে অনুষ্ঠানটা আর একটু প্রাণবন্ত হতো। এবং এর অলমোস্ট যারা আছে তাদের পরিবাররা সবাই ঢাকায় থাকে, বেশিরভাগ ঢাকার বাইরে বোধহয় খুব বেশি নেই। তো এটা হয়তো একটু চেষ্টা করলে বা অন্যান্য যারা জানে তাদের নাম ধাম ঠিকানা জানে তাদের সাথে যোগাযোগ করলে সেটা সম্ভব ছিল। কিন্তু কথা হচ্ছে যে এখানে আমিন আল আসাদ মূলত একজনই অ্যাক্টিভ মানুষ এখানে, আমি যতটুকু দেখেছি। এবং শুধু ওনার সংগঠন না, আপনি এই ঢাকা শহরে যত সংগঠন আছে, আমি গতকালকে ওই সংগঠন বিষয়ে একটা লেখা একজনকে দিলাম আর কি, তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে ম্যাগাজিন বের করবে, সেখানে সংগঠন বিষয়ে। এবং সেখানে তো যেটা আমি লিখলাম এবং দেখলাম এবং লিখলাম সেটা হচ্ছে যে আপনি অলমোস্ট যত সংগঠনই বলেন, ব্যক্তি কিন্তু একজনই। আপনি রাইটার্স ক্লাব বলেন, মোহাম্মদ নুরুল হুদা উনি একাই। এবং যখন অনুষ্ঠান হয় এরকম কিছু লোকজন আসে, অনুষ্ঠান বক্তব্য দেয়, বড় অনেক বুলি টুলি আওড়ায়, তারপরে নাস্তা পানি খেয়ে দিয়ে চলে যায়, আর কিন্তু পরের অনুষ্ঠান পর্যন্ত আর কোনো দেখা নেই। তো অলমোস্ট যত সংগঠন বলেন, অন্য ধারা আছে, আপনি সৈয়দ রানো একাই, এবং ওই যে শব্দকুটি করলো শাহনাজগার একাই, মানে সে তো অন্য ধারা থেকে বেরোই কদিন আগে থেকে এটা শুরু করছে আর কি। তো মূলত ওই একজনই করে, আর কিন্তু মানে লোক বেশি পাওয়া যায় না। কিন্তু এইভাবে তো আসলে সংগঠন চালানো কঠিন। একটা সংগঠন করতে গেলে আপনার সেখানে সবার সহযোগিতা দরকার। কেউ হয়তো গায়ে খেটে সহযোগিতা দেয়, কেউ আর্থিকভাবে দেয়, বিভিন্নভাবে সহযোগিতা করার সুযোগ থাকে। কিন্তু
এই সাহিত্য ক্ষেত্রে আপনি দেখবেন যে ওয়ান ম্যান ওয়ান সংগঠন। এখানে ওই মানে গায়ে খাটা টাকা দেওয়া দূরে থাক, আপনি একটা সে যে পোস্টটা দিবে, এই যে ধরেন তার অনুষ্ঠান হলো, এই অনুষ্ঠানে সে নিশ্চয়ই পোস্ট দিবে, এই পোস্টে কয়জন লোক লাইক করে সেটাই আপনি দেখবেন। সেটাও করে না। মানে কি, মানুষ আমরা এত হীনমন্যতায় ভুগি যে আমরা মনে করি যে ওই পোস্টটা দিলে না জানি আমিনাল আসাদ কত কোটি টাকা পেয়ে যাবে আমার এই পোস্টটার জন্য। আসলে কিছুই না, কিন্তু এটা পোস্টটা দেওয়া মানে কি, জাস্ট তাকে বোঝানো যে হ্যাঁ ভাই আমি আপনার সাথে আসছি, আপনার পাশে আসছি, কিন্তু সেই কাজটাও হয় না। তো যাই হোক, আমি এখানে মানে আলোচনার ভিতরে যাদের নাম আছে এদের মোটামুটি অনেকের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল, এবং অনেকেই মানে ধরেন বেশিরভাগই যারা আছেন তাদের নিয়ে নতুন করে আলোচনার কিছু নেই, কারণ তাদের নাম তাদের সম্পর্কে গুগলে সার্চ দিলেও পাবে বা অনেকে ব্যক্তিগতভাবেও জানেন। তা আমি এখানে একজনের কথা একটু বলি শুধু, অল্প করেই, কারণ আমাদের সময় হয়ে যাচ্ছে, খুব আলোচনা দীর্ঘায়িত করব না। তিনি হচ্ছেন হাজেরা নজরুল। ওই যে একেবারে লাস্টের যে ছবিটা, উনি হাজেরা নজরুল। তো আমরা যখন কলেজে পড়তাম তখন ওনার উপন্যাস পড়তাম, আবুল খায়ের মুসলিউদ্দিন, হাজেরা নজরুল, তারপরে এরকম তখন মানে তারা হলো শীর্ষ লেখক ছিলেন সেই সময়ে। তো আমি যখন লেখালেখি করলাম, শুরু করলাম আর কি, এটা এই 90-এর দিকে, তখন হাজেরা নজরুল হচ্ছে বদ্রুন্নেসা কলেজের প্রিন্সিপাল বক্সিবাজারে, এবং আমরা যে বাসাটায় থাকতাম, বাসা এবং বদ্রুন্নেসা কলেজ একসাথে একেবারে লাগোয়া, জাস্ট মাঝখানে একটা ছোটো গলি, এই পাশে কলেজ, এই পাশে বাসা। তা আমি আমার 2টা বই আমি ওই সময় হাজেরা নজরুলকে দিয়েছিলাম, এবং সেটা ধরেন 90 সালের কথা। এরপরে আমরা আমাদের বাংলাদেশ লেখক পরিষদের থেকে আমরা প্রতি বছর একজন লেখককে আজীবন সম্মাননা দিই। তো এটা ধরেন আপনি মানে এই কাজটা আপনি বাংলা একাডেমি যে পুরস্কার দেয়, স্বাধীনতা পুরস্কার, 21শে পুরস্কার, তার থেকেও আমাদের এই কাজটা বেশি প্রশংসিত। কেন প্রশংসিত? সেটা হচ্ছে যে ওই পুরস্কারগুলো পাইতে গেলে আপনাকে ধরাধরি করতে হয়, মানে বিভিন্ন রকম উপঢৌকন দিতে হয়, যোগাযোগ করতে হয়, বিভিন্ন মানে কসরত করে তারপর আপনি পাচ্ছেন। আর আমরা যেটা দেই সেটা প্রতি বছর একজন লেখককে দেই, এবং যাকে দেই উনিও কিন্তু জানতে পারেন না, মানে এই ঘোষণার আগ পর্যন্ত তিনিও জানেন না, ঘোষণার পরে তার তথ্যের জন্য তাকে জানানো হয়। এবং আমরা যাদেরকে দিই তার 2টা ক্রাইটেরিয়া লাগে, সেটা হচ্ছে যে ওনার বয়স 70-এর ঊর্ধ্ব হইতে হবে, এবং উনি কোনো রাষ্ট্রীয় পদক পান নাই, কিন্তু যারা পেয়েছেন তাদের থেকে অনেকের চেয়ে অনেক উপরের মানুষ। এরকম একজন করে প্রতি বছর একজন করে আমরা আজীবন সম্মাননা দিই। তো আমরা সেই ক্যাটাগরিতেই আমরা হাজেরা নজরুলকে আমরা বোধহয় 2018 সালে মানে সম্মাননা দিলাম। এবং এই প্রজন্মের যারা কবি লেখকরা তো তার নামই জানে না। তা আমরা যখন এটা দিলাম তখন সবাই খুব হকচকাই গেল, জানি এই লোকের তো নাম শুনি, কে এটা, কারে দিল, এটা এমন কী লোক, তার কী কাজ। পরে আমাদের এটার পরেও অন্তত ধরেন উনি কম করে হলে 50টা সংবর্ধনা মানে সম্মাননা উনি পাইছেন আমাদের এটার পরে, কারণ তখন সবাই জানছে যে হ্যাঁ ইনি একজন পাওয়ার মতো মানুষ। তো সেইভাবে আমরা যাদেরকে দিয়েছি তারা সবাই মানে বাংলাদেশে ধরেন যারা 21শে পদক, স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পুরস্কার পাইছে, তাদের থেকেও অনেক বড় মাপের লোক তারা, মানে আমরা যাদেরকে দেই, এবং বিভিন্ন কারণে হয়তো তারা পান না। এই হাজেরা নজরুল উনি একজন মানে ছিলেন শিক্ষাবিদ, বিভিন্ন ওই বাংলা কলেজের প্রিন্সিপাল উনি ছিলেন, বদ্রুন্নেসা ছিলেন, বিভিন্ন কলেজের প্রিন্সিপাল ছিলেন। তো ওনার হাজব্যান্ড ছিল মুক্তিযোদ্ধা, মানে ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, 71-এর মুক্তিযোদ্ধা ছিলেন, এবং তার মৃত্যু হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার একটা যুদ্ধে, তার মৃত্যু হয় আখাউড়ায়। এবং সেই মৃত্যুর পরে ওইখানে তার কবর দেওয়া হয়, এবং তার কবরের পাশে মানে 55 বছর ধরে একটা কবর, নাম লেখা একটা কবর খালি ছিল। আপনারা এটা গুগলে সার্চ দিবেন, সার্চ দিলে দেখবেন যে এটা গুগলেও পাবেন। তার নাম হলো হাজেরা নজরুল। মানে ওইখানে 50টা কবর ছিল, 49 জনের লাশ দাফন হয়েছে, একটা কবর খালি ছিল।
তার নাম হলো হাজরা নজরুল। এই যে কদিন আগেই বোধহয় 2 মাস হবে, 2 মাস মতো হয়েছে, মারা গেছেন হাজরা নজরুল। তো উনি অত্যন্ত প্রতিভাবান একজন মানুষ ছিলেন, কিন্তু মানে আগের দিনে তো আসলে এই যে পদক পুরস্কারের জন্য ধরাধরি, লড়ালড়ি, টাকা পয়সা, ঘুষ ঘাস, ইলিশ মাছ এগুলো ছিল না, যে কারণে ধরেন গুণী লোকের মূল্যায়নগুলো এরকম সব ক্ষেত্রে হয় নাই। তো আর হয় নাই বলে এই হাজরা নজরুল, সাজ্জাদ কাদির বা এরকম, বা ওই যে মাহমুদুল্লাহ, মানে আমরা এদেরকে কিন্তু দিয়েছি, সংবর্ধনা দিয়েছি আর কি, আজীবন সম্মাননা। ওই যে মাহমুদ মিয়া বেকার, তাই বলে কি স্বাদ নেই তার বিশ্ব ঘুরে দেখার, কবি মাহমুদুল্লাহ সরকার, তাকেও আমরা দিয়েছি। তো আমরা এরকম খুঁজে খুঁজে বের করি যে কে এটা পাওয়ার উপযুক্ত, তাদেরকে আমরা এটা দিই। তো হাজরা নজরুলকে যখন আমি ফোন করলাম, চাপা এরকম আমরা বললাম এই, উনি আমার জিজ্ঞাসা করলো আপনার নাম কি, তা আমি বললাম, বলার পরে বলে যে আপনার নামটা তো খুব চেনা চেনা মনে হচ্ছে, আমি একটু ফোনে থাকলে আমি একটু মনে করার চেষ্টা করি। পরে উনি বললেন যে আমার মনে পড়ছে, আমি বদ্রীনাথে যখন ছিলাম তখন আপনি আমাকে 2টা বই দিয়েছিলেন। আপনি দেখেন যে কত বছর আগের কথা, আমারও মনে ছিল না, অথচ তার মনে ছিল। তো তারপরে উনি আমাদের লেখক পরিষদের প্রচুর অনুষ্ঠানে আসছেন এবং সবসময় উনি এটাকে বড় করেই বলছেন যে আপনারাই প্রথম আমাকে যথাযথোপযুক্ত একটা সম্মান দিলেন। শেষ করে হ্যাঁ 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 আমাদের সময় যাচ্ছে। তো যাই হোক, আমি মানে প্রসঙ্গ আর বাড়াবো না। এই আমিন আল আসাদকে ধন্যবাদ জানিয়ে, তার কে কী মনে করলো, কে কী বললো, কে আসলো সেদিক না তাকায়, কারণ ফুল কিন্তু কারুর অপেক্ষা করে না, পাখিও কারুর অপেক্ষা করে না, যার যার কাজ করে যায়, আপনি আপনার কাজ করে যাবেন এবং আপনার এই মানে পথ চলা আরও দীর্ঘ হোক, এই কামনা করে আজকে যারা এখানে আসছেন তাদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্রধান অতিথি উনি অত্যন্ত জেন্টেলম্যান, আমি ওনার সঙ্গে প্রথম পরিচয় হয়, উনি একজন গুণী মানুষ, আমি ওনাকে চিনতাম না। আমার বন্ধু আবাবিলের পরিচালক মানে ওই শেখ গোলাম আকবর, তিনি গত বছরের আগের বছর স্বাধীনতা দিবস ফররুকের জন্মদিন উপলক্ষে আমাদেরকে একটা পদক দিয়েছিলেন, সেখানে সেই অনুষ্ঠানে উনি বিশেষ অতিথি ছিলেন। তখন আমি ওনাকে চিনলাম এবং ফেসবুকে ঢুকে দেখলাম উনি একদম মহান গুণী মানুষ। এই যে কিছুক্ষণ আগে বললাম যে আমাদের আশেপাশে অনেক মনীষী আছে, আমরা আমাদের চিনিও না, তো আমাদের চিনতে হবে, আমাদের দৃষ্টিটাকে প্রসারিত করতে হবে। আমি অত্যন্ত ধন্যবাদ দিচ্ছি, উনি অত্যন্ত কষ্ট সহ্য করে অনেকক্ষণ তিনি এখানে ছিলেন, 10টা থেকে শুরু করে এখন বাজে কয়টা, ঠিক 1টা, হ্যাঁ 3-4 ঘন্টা তিনি আমাদের জন্য কষ্ট করেছেন। আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আমি ব্যক্তিগতভাবে ওনার বাসায় যাব, ইনশাল্লাহ যোগাযোগ হবে, কথা হবে। আর কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন, কারণ অনেকক্ষণ ছিলেন আপনি, সেটা আর কি, হ্যাঁ ইনশাল্লাহ। আর হচ্ছে এখন মোনাজাতে আসছেন আমাদের লালকুটি সাহিত্য পরিষদের নির্বাহী সদস্য এবং লালকুটি দরবারের সাথে যিনি যুক্ত আছেন হুজুরের সঙ্গে, আমাদের প্রিয় কবি এমনি আব্দুর রহমান। হুমায়ুন মোহাম্মদ ভাই ইশালে সব কিন্তু করে দিয়েছেন, আপনারা খেয়াল করছেন। তারপরও আমাদের কর্তব্য হিসাবে আমরা সূরা ফাতিহা 1 বার, 3 বার সূরা ইখলাস, দরুদ শরীফ 3 বার, ইস্তিগফার 11 বার। اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। এবারে খোদা তাআলা লালকুঠি সাহিত্য পরিষদ আয়োজিত আজকের এই ইসালে সব মাহফিলকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ, যাদের উদ্দেশ্যে এখানে আয়োজন করা হয়েছে, উদ্দেশ্যের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত সমস্ত ঈমানদার নিহিত। যেহেতু শেষে একটা কথা, আমাদের পূর্বপুরুষগণ অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে আমাদের মৃত্যু সমস্ত ঈমানদারের মধ্যে নিহিত। আল্লাহ সকলকে আপনি মাফ করে দিন। ইয়া আল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়, ইয়া আল্লাহ, তার নূরের ওসিলায়, তার দরুদের ওসিলায় আমাদের দোয়াকে কবুল করে নিন। ইয়া আল্লাহ, মৃত্যুর সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ মুবারক কালেমা তৈয়বা নসিব হয় আমাদের কবুল করে নিন। ইয়া আল্লাহ, কবরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত, কিয়ামতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত, ইয়া আল্লাহ, হাউজে কাউসার আমাদের নসিব করে দিন। ইয়া আল্লাহ, জান্নাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী সহপাঠী হিসাবে, সহ প্রতিবেশী হিসাবে আমাদের কবুল করে নিন। ইয়া আল্লাহ, আমরা যা হাত তুলেছি আল্লাহ, সার্বক্ষণিক আপনার স্মরণ, আপনার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ, ইত্তেবা রাসূলের উপর স্থির থাকার আমাদের তৌফিক দিয়া দিন। ইয়া আল্লাহ, সকলে চলে গিয়েছেন, আমরাও চলে যাব আল্লাহ, পরকালের সামানা আমরা যেন গুছাইতে পারি আল্লাহ, তার ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, আমাদের কথা সাহিত্যিক লিয়াকত সাহেব, আমাদের অনেকেই আল মুজাহিদি সাহেব, মানসুর মুজাম্মিল সাহেব, বশিরুদ্দিন সাহেব ওনার অসুস্থ আল্লাহ, বশিরুজ্জামান ভাই সহ যারাই অসুস্থ আল্লাহ, তাদের উপর আপনি রহম করুন। ইয়া আল্লাহ, সৈয়দ আবুল আলা মওদুদি রহমুল্লাহ বলে গেছেন যে আমি যত বৃদ্ধ হচ্ছি আমার নিচের দিকের অঙ্গগুলো দুর্বল হচ্ছে, কিন্তু মস্তিষ্ক উপরের দিকে অঙ্গগুলো অত সচ্ছল হচ্ছে। ইয়া আল্লাহ, রূহ, কলব, অন্তর ইত্যাদির দিক থেকে আমাদেরকে আপনি পাওয়ারফুল করে দিন। ইয়া আল্লাহ, এই যে সাহিত্যের মজলিসের মাধ্যমে আল্লাহ এই দরবারে আসা, এই দরবারের প্রতিষ্ঠাতা আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ, ওনার রুহের উপর সওয়াব পৌঁছে দিয়ে দিন। ইয়া আল্লাহ, ওনার এই দেখানো পথ মথে ওনার বর্তমান সাহেবজাদা আমাদের শ্রদ্ধাভাজন আহসানুল হাদি, ওনার দেখানো পথ মথে আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ভুক্ত আমাদের করে দিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।